শুরুতেই আমরা এই শপ ইসলে থিমটাকে ইনস্টল করে নিলাম। ইনস্টল করার পর এখানে আমি তাকে অ্যাক্টিভেট করে নেব। তো অ্যাক্টিভেট হয়ে গেছে। অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পরে আমরা এখন এখানে দেখুন তাদের কিছু ডকুমেন্টেশন, ইউ থিম ইজ নো লঙ্গার মেনটেন, এ নিউ মডার্ন ওয়ার্ডপ্রেস থিম ইজ হেয়ার, আরও কিছু আছে, এ নিউ থিম হেয়ার। একে বলছে আর নতুন একটা থিম এখানে আছে, চাইলে আপনি এটা ইনস্টল করতে পারেন। বাট আমি তো ই কমার্স ওয়েবসাইটের জন্য থিমটাকে ইনস্টল করেছি, তাই আমি এইটাই রাখছি। দেখুন আমার থিমটা চলে আসছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে শপ ইসলে থিম। ব্লগ পেজটা এইভাবে শো করছে। এখন আমাকে যেটা করতে হবে, আমাকে আরও কিছু কাজ বাকি আছে, সেগুলো আমি করে নেব। তার আগে আমি ড্যাশবোর্ডে চলে গেলাম। তো ড্যাশবোর্ডে আমার হচ্ছে এই অবস্থা। আমি একটা থিম তৈরি করেছি, ইনস্টল করেছি। প্রথমে আমি কিছু পেজ তৈরি করে নেব। এক দুই তিন চার, চারটি পেজ আমি নিলাম। এখানে এই পেজের নাম দিলাম আমি হোম। সরি, কোথায় কি লিখলাম, লেখাটা হচ্ছে কোথায়, হোম দেখতেই পাচ্ছি না। কালার সম্ভবত হোয়াইট। অ্যাবাউট আস আমি অন্ধকারে লিখে নিচ্ছি। কন্ট্যাক্ট আস। একটু পেজ থেকে একটু দেখে আসি আসলে পেজগুলো আসছে কিনা। হ্যাঁ আসছে, হোম অ্যাবাউট আস কন্ট্যাক্ট আস, এটা হয়ে গেছে। এটাকে কেটে দেন, এটাকে কেটে দেন, এটাকে কেটে দেন, কন্ট্যাক্ট আস এবং শপ কার্ড সার্ভিস অ্যান্ড ব্লক, এটি তো নর্মালি আমাদের থাকে, তাই না? সার্ভিস, তারপর হ্যাঁ ওয়েট, এ হচ্ছে আমি এই 3টা পেজ, 4টা 5টা পেজ আমি নর্মালি ইনস্টল করলাম। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের অবস্থা। এখন যদি আমি একটু এখানে রিলোড দিই, তাহলে দেখুন হোম, অ্যাবাউট আস, ব্লগ, কন্ট্যাক্ট আস, হোম এবং সার্ভিস। হোম কিন্তু 2টা আসছে এখানে, 2টার আর একটা কি আমরা জানি, কিন্তু একটা হচ্ছে কাস্টম লিঙ্ক। তো আমি এখন থেকে মেনুতে গিয়ে তাদেরকে মেনু 1, এটা ডিফল্টভাবে করা, আমি এটাকে বাদ দিয়ে একটা নতুন মেনু বানাবো। মেনু, ক্রিয়েট এ মেনু। এই মেনুটার ভিতরে কাস্টম লিঙ্কটাকে আমি বাদ দিয়ে দেবো, এটার আমাদের দরকার নেই। হ্যালো ওয়ার্ল্ড, এটাও আমাদের দরকার নেই। এ হচ্ছে হোম, অ্যাবাউট আস, ব্লগটা আমি এখানে রাখলাম, কন্ট্যাক্ট আসটাকে আমি এখানে রাখলাম, রেখে এটাকে প্রাইমারি মেনু হিসেবে আমি শো করাবো। সেভ মেনু। তো সবাই কিন্তু রেডি হয়ে গেছে এবং এখানে আসলে আমি এখন দেখতে পাবো যে আমাদের এখন ঠিকঠাক আছে, তাই না? অ্যাবাউট আস, সার্ভিস, কন্ট্যাক্ট আস, ব্লক। হোমে গেলে এরকম দেখাচ্ছে, অ্যাবাউট আসে গেলে এরকম দেখাচ্ছে। কিন্তু এই একই ওয়েবসাইট আমরা একটু ভিন্নভাবে যদি করি, সাপোজ সেটিংস থেকে আমরা আগে আমাদের সিস্টেমটাকে একটু চেঞ্জ করে নিই। জেনারেল ঠিক আছে, আমি আমার ওয়েবসাইটের নাম দিলাম ই শপ। ঠিক আছে স্যার, এটা ছোট করে দিলে আচ্ছা, হ্যাঁ ওটাও দেওয়া যায়, ওটাও দেওয়া যায়, আপনি যেভাবে দিতে চান। ই শপ। আর এখানে টাইম জোন এটা যা আছে তাই থাকুক, অথবা চাইলে চেঞ্জ করতে পারেন। ইউরোপ, আফ্রিকা,
তা এই হচ্ছে ঢাকা করে নিলাম। বাট এখানে আমরা আরও একটা জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের পরিবর্তে আপনি এখানে দিয়ে দিতে পারেন সোচ ইউর বেস্ট প্রোডাক্ট। চুজ ইউর বেস্ট প্রোডাক্ট, এটা হচ্ছে আমাদের টাইটেল। তারপরে রিডিং থেকে স্ট্যাটিক পেজ, হোম, পোস্ট পেজ, ব্লগ এটাকে সেট করে নিলাম, সেভ চেঞ্জ। এখন যদি একটু হোম পেজে আসেন তাহলে আপনি দেখুন তো আপনার হোম পেজের চেহারাটা চেঞ্জ হয়ে গেল কিনা। চেঞ্জ হয়েছে হোম পেজের চেহারা। হয়েছে দেখুন তো হোম পেজের লেটেস্ট প্রোডাক্ট, এক্সক্লুসিভ প্রোডাক্ট অটোমেটিক্যালি কিন্তু পেয়ে গেছে, এখানে পেয়েছে না? কথা বলেন। এটা হচ্ছে হোম, এটা হচ্ছে অ্যাবাউট আস, এটা হচ্ছে সার্ভিস, এটা হচ্ছে কন্ট্যাক্ট, এটা হচ্ছে ব্লগ। তো এখন আমরা এই শপ পিছলে থিমটা একটু, এটার কিন্তু প্রিমিয়াম ভার্সনও আছে, হ্যাঁ শপ পিছলে থিমটা লাইভ ডেমো। এখানে আপনি ডকুমেন্টেশনটা পাবেন, হ্যাঁ কীভাবে এই শপ স্লে থিম কাজ করে, কিভাবে দেখতে, কিভাবে কী লাগে, শপ পেজটা দেখতে কেমন হবে, সব কিছু আপনি এখানে পাবেন। এবং এটা কাস্টমাইজ করবেন, দ্য লাইভ কাস্টমাইজার অ্যাকশন, এখানে সব সুন্দর করে দেওয়া আছে কিভাবে এটাকে কাস্টমাইজেশন করবেন। ঠিক আছে, আমি লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এটার প্রিমিয়াম ভার্সনও আছে, আপনি নিতে পারবেন। আর এটা হচ্ছে ডেমো, ডেমোটা দেখুন কত সুন্দর। যখনই আপনি বাম পাশে হোভার করছেন তখনই দেখুন এটা চেঞ্জ হচ্ছে। দেখুন এটা নর্মালি এরকম থাকে, যখনই আপনি এটা কার্সরটাকে ডান পাশে নিয়ে যান তখন এটাকে অ্যারো চিহ্ন হয়ে যায়, ক্লিক করলে নতুন আরেকটি আসে, দেখতে পাচ্ছেন? এবং আপনার ওয়েবসাইটটা ঠিক এইরকমই হবে, সেম এরকম হবে। এখানে কিছু লেখা থাকবে, এগুলো হোভার করবে, এই লেখাগুলো থাকবে, এটা থাকবে। এটা খুবই সুন্দর একটা ডিজাইন আসলে। এটা হচ্ছে একটা ভিডিও, এটাও হচ্ছে কিছু পোস্ট, এটা আরেকটা ভিডিও। এইভাবে আসলে মূলত আপনার ওয়েবসাইটটি কাজ করবে। তো আসলে আমি এত কিছু তো আর দেখানোর প্রয়োজন নেই, বাস আমরা একটু ডিজাইন করে নেব। হ্যাঁ, এখান থেকে এগুলো আপনারা চেক করবেন। এবং এখানে দেখুন আপনি এলিমেন্টরও ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এলিমেন্টর ব্যবহার করেও এই পেজে আপনি ডিজাইন করতে পারবেন। তো আমি এত কিছুর দিকে যাচ্ছি না। আর এটার মূল্য হচ্ছে অ্যানুয়ালি পার্সোনাল একটা ওয়েবসাইটের জন্য হচ্ছে কত, $69। প্রো ফিচার্স এটা আপনি পাবেন, বিজনেসের জন্য পাবেন হচ্ছে $99 এবং এজেন্সির জন্য হচ্ছে $199। এবং এখানে আপনি এই সবগুলো অপশন এখানে পাবেন। এটা ফ্রি এবং প্রিমিয়াম কি দুইটাই আছে এখানে। তো আমার এখানে তেমন কোনো কাজ নেই, আমি এইটার মতো করেই করব। তো যাই হোক, এখানে তারা অ্যাবাউট আস, ব্লগ, কন্ট্যাক্ট আস, বাই নাও আর অনেক কিছু অ্যাড করেছে, আমরাও করব, কোনো সমস্যা নেই। তাহলে এখন মোটামুটি আমাদের এটা রেডি হয়ে গেছে, তাই না? জি, আপনি যে থিমগুলো দিয়েছেন ওগুলোর মধ্যে তো আছে না এরকম কমার্স থিম আছে, তবে এইটা আছে কিনা আমি জানি না। এটাই আছে। ওইখানে যদি আরো সুন্দর আরো সুন্দর মানে ইনপুট করে দেখেন আরো ভালো। হ্যাঁ, আরো আছে, আরো অনেক সুন্দর আছে। আপনাদের ইলেকট্রো নামে একটা থিম আছে, ইলেকট্রো, ওইটাই ইনস্টল করে দেখবেন। কিন্তু একবারে প্রথমে ইলেকট্রো ইনস্টল করলে কিছুই বুঝবেন না। প্রথমেই আপনি হঠাৎ করে ইলেকট্রো ইনস্টল করলে কিছু বুঝবেন না, বলবেন যে এইটা কোন জগতে আসলাম। আমি মাথাও বুঝি না, লেজও বুঝি না, এইরকম একটা পরিস্থিতিতে পড়বেন। তো এটার মাধ্যমে আসলে আপনাদের ই কমার্স ওয়েবসাইটের ধারণাটা দেওয়া হচ্ছে। হ্যাঁ, আর এখানে আমাদের এটা যেহেতু ফ্রি ভার্সন, পুরো স্লাইডারটা কাজ করবে না, এটা একটাই থাকবে। তো আমি এখন মোটামুটি তো আমার এইদিকে সব রেডি হয়েছে। আর আমি লিঙ্কটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি, পার্মা লিঙ্কটাকে পোস্ট নেম করে দিচ্ছি। এটা আমাদের ডিজাইন হয়ে গেছে এখন, তাই না? তো আমাদের এই রকম, এখন আমি যদি এটাকে একটু সাজাতে চাই তাহলে কিভাবে সাজাবো? অ্যাপিয়ারেন্স থেকে সরাসরি কাস্টমাইজেশনে যাব। এবং এখানে সব ডিসপ্লে অপশনও আছে, এখানেও আপনি চাইলে কোনো কিছু দেখতে পারেন।
দেখুন সাইট আইডেন্টিটি, এখানে আপনাদের সাইট আইডেন্টিটির লোগো হবে। তো আমি একটা লোগো আপলোড করছি, ডাউনলোড, কোথায় যে ছবি রেখেছি, পিকচার থেকে আমি এইটাকে নিয়ে নিলাম, অথবা এইটাকে নিয়ে নেন, ইনসার্ট, চুজ ইউর বেস্ট প্রোডাক্ট ই শপ লেখাটা কিন্তু সহ আসছে। হ্যাঁ, এখন এখানে আপনাদের একটা আইকন থাকবে, এটা তো নর্মাল জিনিস, আপনারা সবাই জানেন। সবই চলে আসলো, পাবলিশড। এটার মোবাইল ভার্সন দেখতে কেমন লাগবে সবই এখানে আছে। তো আপনি চাইলে এখানে টাইটেলটাকে কি এখানে বন্ধ করে দিতে পারেন, ই শপের সাইট টাইটেল এখান থেকে বন্ধ করে দিতে পারেন। তবে আমি আপাতত করছি না, আমার দুইটাই থাকলো এখানে। ওকে, তারপর আছে কালার, কালারের হেডার, ব্যাকগ্রাউন্ড হেডার, টেক্সট কালারগুলো সবই সাদা। আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারবেন, তবে এটা এখানে পুরোপুরি কাজ করবে কিনা আমি শিওর না। এই যে হেডার টেক্সট কালার, এইটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে। আর হেডার ব্যাকগ্রাউন্ড কালার, এটাও আপাতত এখানে আমার মনে হয় না কাজ করবে, কারণ এটা কাজ করতে চায় না, আমি জানি। এটা বাদ দেন। তারপর আছে হেডার অপশন, হেডার অপশনের এই ইমেজগুলো কারেন্ট হেডার। এখন যখন আমি অ্যাবাউট আস পেজ বা অন্যান্য পেজে যাচ্ছি তখন একটা হেডার পাচ্ছে, এই যে এই ছবিটাকে আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। আর ব্লগ হেডার স্টাইল, আপনি যদি একটু ব্লগ পেজে যান তাহলে দেখুন ব্লগ পেজে এরকম আসছে। আপনি ব্লগ পেজেটা চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন, অথবা হেডারে আলাদা সাবটাইটেল ব্যবহার করতে পারেন। এই যে ব্লগ লেখা আছে না, এটার আপনি তাদেরটাতে যান, দেখুন তো কী আসে। এই যে সাবটাইটেলটা আপনি দিয়ে দেন, পাবলিশড। ইমেজ আমি চেঞ্জ করলাম না, আপনারা চেঞ্জ করে ট্রাই করে দেখেন, ঠিক আছে। তারপর আছে আমাদের ফ্রন্ট পেজ সেকশন। ফ্রন্ট পেজ সেকশনটা মূলত আপনি যখনই হোম পেজে যাচ্ছেন, হোম পেজে যাওয়ার সাথে সাথে যে ডিজাইনগুলো আসতেছে এই ডিজাইনগুলো চেঞ্জ করতে পারবেন। সাপোজ বিগ টাইটেল সেকশন, এখানে দেখুন আপনার একটা ইমেজ আছে, আমাদের একটা ইমেজ আছে না এখানে, এই ইমেজটা আপনি এখান থেকে রিমুভ করতে পারবেন, ঠিক আছে। এই ইমেজটাকে আপনি কি রিমুভ করতে পারবেন। তো আমার কাছে ভালো কোনো ইমেজ না থাকায় আমি এটাকে রাখলাম। এখানে লেখা আছে শপ স্লে, আমি এখানে শপ স্লের পরিবর্তে কি দিব, আমার ওয়েবসাইটের নাম ই শপ, ই শপ ও কমার্স থিমের জায়গায় আমি দিয়ে দেন সাবটাইটেল চুজ ইউর বেস্ট প্রোডাক্ট। তারপর আছে রিড মোরের জায়গায় আপনি দিয়ে দেবেন হচ্ছে কি বাই নাও অথবা শপ নাও। বাটন লিঙ্ক, সব পেজের লিঙ্ক দিয়ে দিব। আর আমাদের যদি কোনো স্লাইডার ব্যবহার করি, রেগুলেশন স্লাইডার বা কোনো কিছু, তাহলে সেই স্লাইডারের শর্টকাট এখানে আমরা বসাবো, যে স্লাইডারটা কাজ করবে, এই যে এখানে যে স্লাইডারটা কাজ করতেছে সেটা কাজ করবে। আর আপনি এটাকে চাইলে বন্ধও করে দিতে পারেন পুরো অপশনটাকে, ঠিক আছে। তো আমি এটা দিচ্ছি না, আমি পাবলিশ করে দিলাম। এই হচ্ছে অবস্থা। এরপরে দেখুন তাদের এখানে কি আসে, এই যে উই আর এলিগেন্ট এই লেখাটা আসে। তো আমরা যদি এখানে যাই ব্যানার সেকশন, ব্যানার সেকশনে গেলে আমাদের এখানে এটা আছে হাইড ব্যানার সেকশন। আরেকটা আছে সেটা হচ্ছে প্রোডাক্ট সেকশন। তো বিগ টাইটেল সেকশন বুঝলাম, বিগ টাইটেল সেকশন এইটা, কিন্তু এটার মাঝখানে আরও একটা ছিল উই আর এলিগেন্ট, এটা কিন্তু আমাদের আসছে না। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। ব্যানার সেকশনের এই ইমেজগুলো আমরা চেঞ্জ করে দিতে পারবো। সাপোজ আমরা যদি একটু এখান থেকে যাই ব্যানার সেকশনে, ব্যানার সেকশনের টাইটেল, তো টাইটেল দেন, আমি এইটাকে টাইটেল হিসেবে ব্যবহার করলাম, ঠিক আছে। এবং অ্যাড নিউ ব্যানার, এখানে ইমেজ আপলোড করতে হবে, ইমেজ। তো প্রথম যে ইমেজটা আছে সেই ইমেজটাকে যদি আপনি আপলোড করেন, সাপোজ আপলোড নাও, আমাদের এখানে সুন্দর সুন্দর তো তেমন কোনো ছবি নেই, আমি ল্যাপটপের ছবিটাকে আপলোড করলাম,
যে কোনো একটা ছবি আমি আপলোড করলাম। হ্যাঁ, এত সময় নেয় এই একটা ছবি, বাট ছবির সাইজগুলো কিন্তু তাদের সাথে মিলছে না, তাই না? কাজেই আমি আগেটাতে রাখা আমার মনে হয় বেটার ছিল। তাহলে এখন সবগুলোই করতে হবে, দেখা যায় এখানেও ইমেজ আপলোড করতে হবে আপনাকে, সবগুলি সাইজ একই রকম হতে হবে। স্যার এগুলো সম্ভবত আমরা পারবো স্যার, ই কমার্স ফাংশনালিটি যদি দেখাইতেন। আমি এখানে কি করতেছি, আমি এখানে কি করতেছি সেটা বল। স্যার থিম চেঞ্জ করতেছেন না? হ্যাঁ করতেছি। কি জন্য করতেছি? এখন কি আপনি আমাকে শেখাবেন যে কিভাবে আমাকে শেখাতে হবে? দেখুন এখানে সেই ইমেজগুলো আসবে, এটা হচ্ছে ব্যানার। কিন্তু এই বিষয়ে এখানে একটা লিঙ্ক আছে, দেখুন বাটন লিঙ্ক। তাহলে এই বাটন লিঙ্কে আমরা কোন বাটনের লিঙ্কগুলো দিব? সাপোজ যখন আমাদের এখানে ই কমার্স ওয়েবসাইট, ও কমার্স প্লাগইনসটা ইনস্টল করা হবে, তখন এখানে আমাদের শপ পেজ থাকবে, একটা শপ পেজ, এবং যে পেজে গেলে আমাদের নির্দিষ্ট কিছু প্রোডাক্ট থাকবে। ওই প্রোডাক্টগুলোই তো আমরা ব্যানারে শো করাবো, তাই না? নির্দিষ্ট কিছু প্রোডাক্ট, সব প্রোডাক্টই তো আর এখানে শো করবে না। তো আপনি একটা ব্যানার বানাবেন, এটার নামই হচ্ছে ব্যানার। তো যখন এই ব্যানারে কেউ ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে আপনাকে ওই পণ্যে নিয়ে যাবে যে পণ্যটার ব্যানার আপনি এখানে সাজিয়েছেন। তো এই জন্য এইখানে আপনি সেই বাটন লিঙ্কগুলোকে দিয়ে দিবেন, এবং এখানে 3টি না আরও বেশি কিছু ফিল্ড অ্যাড করা যায়, যেটা আমি এখন করছি না, এভাবেই থাকবে। তারপর আছে আমাদের প্রোডাক্ট সেকশন। প্রোডাক্ট সেকশনের এই জায়গায় দেখুন লেখা আছে লেটেস্ট প্রোডাক্ট। লেটেস্ট প্রোডাক্ট, কিন্তু আমাদের এখানে কিন্তু কোনো প্রোডাক্টই আসেনি, লেটেস্ট প্রোডাক্টও আসেনি, এক্সক্লুসিভ প্রোডাক্টও আসেনি। তখন এখানে আমাকে বলতেছে যে লেটেস্ট প্রোডাক্ট ঠেকা লিখা আছে, কিন্তু এখানে আপনাকে উকমার শর্টকাট বসাতে হবে। এখন উকমার শর্টকাট কিভাবে বসাবো? আবার এখানেও কিছু আছে সিলেক্ট ক্যাটাগরিগুলো বসাতে হবে। তো আমরা এখন এই শর্টকাট বসানোর জন্য আমরা সরাসরি চলে যাব উকমার্সে, কারণ এখন তো আমাদের প্রোডাক্ট দরকার, তাই না? এখানে আমাদের কি দরকার? প্রোডাক্ট দরকার, প্রোডাক্ট শো করবো, কিন্তু আমাদের এখানে ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট নেই। তাহলে আর এখানে আরেকটা আছে ভিডিও সেকশন। আপনি একটা ভিডিও টাইটেল দিবেন এবং ইউটিউবের লিঙ্ক দিবেন, ভিডিও থাম্বনেল দিবেন, তাহলে এটা হয়ে যাবে। ঠিক আছে? আপনি যদি সরাসরি করেন, এখানে তাদের একটা ভিডিও আছে, মেবি এই হচ্ছে ভিডিও, এই হচ্ছে ভিডিও টাইটেল, এটা শো করবে এখানে একটা ইউটিউবের ভিডিও। যে কোনো একটা ভিডিও, ইমেজটা দেওয়ারই দরকার নেই, ইমেজটা রেখে দেন, এমনি ভিডিও শো করুক। আর তারপর আছে প্রোডাক্ট স্লাইডার সেকশন। প্রোডাক্ট স্লাইডার সেকশনও এখনই আসবে না, এটা প্রোডাক্টের সাথে রিলেটেড। তো এখন আমি আমাদের প্রোডাক্ট সেকশনেই চলে যাব। কিভাবে এখন আমাদের ওয়েবসাইটে আমরা প্রোডাক্ট নিয়ে আসব। প্রোডাক্ট নিয়ে আসার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রোডাক্ট আনার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ওকমার্সটাকে ইনস্টল করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি এখানে ওকমার্স ইনস্টল না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার প্রোডাক্ট সেকশনটা আপনার ওয়েবসাইটে কাজ করবে না। তাহলে এখন আমি এটাকে বন্ধ করে দিলাম, দিয়ে সরাসরি আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসলাম।
এখানে আরও অনেক কিছু ছিল, ফুটার, তারপরে অ্যাডভান্স কিছু অপশন আছে, এগুলো আপনারা চেক করে দেখতে পারবেন। ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা কখন আসবে, হ্যাঁ, তারপরে ইওর পেজে কি আসবে, টেক্সটের ভিতরে কি লেখা থাকবে না থাকবে, এগুলো যেহেতু এটা আমাদের একটা ফ্রি ভার্সন, তাই এখানে অনেক কিছুই আমরা করতে পারবো না। ব্যাকগ্রাউন্ড ইমেজ, কন্ট্যাক্ট পেজ, আলাদাভাবে একটা কন্ট্যাক্ট পেজ আমরা সাজাবো যখন এটা করব। আর এখানে আপনার থিম ফরেস্টের ডকুমেন্টেশন আছে, এই ডকুমেন্টেশনও আপনারা পড়ে নেবেন যে কীভাবে আসলে একটা কাজ করে। হ্যাঁ, ডকুমেন্টেশনের ভিতরে ভিডিও আছে, এটা দেখলে আপনাদের জন্য সহজ হবে। ওকে, এখন আর আমরা এখানে যাচ্ছি না, এখন আমাদের দরকার যেটা সেটা হচ্ছে ই-কমার্স। তো চলুন আমরা ই-কমার্স চলে যাই। এই ওয়েবসাইটে এখন আমাদেরকে ই-কমার্সটাকে আনতে হবে। ই-কমার্স আনতে গেলে আমি অ্যাড নিউতে গিয়ে একদম ফ্রি একটা ভার্সন ই-কমার্স ইনস্টল করব, সেটার নাম হচ্ছে COMMERCE ই-কমার্স। কমার্স দেওয়ার সাথে সাথে ই-কমার্সটা চলে আসে। এটা 5+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন আছে এখন বর্তমানে। এখানে ই-কমার্সের আরও অনেক অ্যাডন্স আছে, আপনারা দেখবেন। এবং আমি আপনাদেরকে যে লিঙ্কটা দিয়েছি সেখানে কমপক্ষে 200 থেকে 300 ই-কমার্সের প্লাগইনস আছে, ই-কমার্স রিলেটেড। এখন আপনাদের অনেকেরই ধারণা যে ই-কমার্স প্লাগইনসটার মূল্য কত। ই-কমার্সের এই প্লাগইনসের কোনো মূল্য নাই, এটা একদম ফ্রি। কিন্তু ই-কমার্সের অ্যাডন্সগুলোর মূল্য অনেক বেশি, যেটা আমরা যখন সামনে যাব তখন আসলে দেখতে পাবো যে একটা ই-কমার্সের এর মূল্যটা কত। অ্যাডন্সগুলো মানে কমার্সের কাজ করতে হলে অ্যাডভান্স অ্যাড করে করে কাজ করতে হয়, তাই না? হ্যাঁ, ইয়েস, ওই অ্যাডন্সগুলো আপনার অনেক মূল্য। একটা মান্থলি পেমেন্ট করতে হবে তাকে, ইউনিক সিস্টেম। মান্থলি ইয়ারলি আপনাকে কিছু কিছু টাকা করতে হবে। এখন ই-কমার্স তো ইনস্টল করেছি, দেখুন তো এখানে আমাদের টোটাল পেজ কয়টা, হোম, অ্যাবাউট আস, সার্ভিস, কন্টাক্ট আস, ব্লগ, এই কয়েকটাই তো নাকি নাকি আরও আছে আমরা যেটা ইয়েতে রাখি নাই। একটু মেনুতে যাই। অন্য প্লাগইন লাগবে না স্যার? কিসের? অন্য কিছু যেমন মানে স্যার শুধু ই-কমার্স প্লাগইন দিয়ে চলবে স্যার? হ্যাঁ, এটার সাথে আরও অনেক কিছু লাগবে, তবে প্রাথমিকভাবে পণ্য ক্রয় বিক্রয় করার জন্য আপনার ই-কমার্সের বেশি কিছু লাগবে না। কিন্তু এগুলো মার্কেটিং করানো, এগুলোকে আলাদাভাবে সাজানো, এদের প্রোডাক্ট পেজটাকে আলাদাভাবে সাজানো, চেক আউট পেজটাকে আলাদাভাবে ডিজাইন করা, এইগুলোর জন্য আপনার ওই অ্যাডন্সগুলো ব্যবহার করতে হবে। স্যার আমি মেনলি ওই যে পেজ বিল্ডারের কথা বলতেছিলাম স্যার, না যদি না লাগবে। না, ই-কমার্সের জন্য, ই-কমার্সের এই যে মাই অ্যাকাউন্ট পেজ, সব পেজের জন্য আপনাকে পেজ বিল্ডার লাগবে না। কিন্তু ডিফল্ট যেটা আছে ওইটাকে যদি আপনি চেঞ্জ করে আপনার মতো করে করতে চান তখন আপনাকে পেজ বিল্ডার ব্যবহার করতে হবে। দেখুন এখানে আমাদের অ্যাবাউট আস, ব্লগ, কন্টাক্ট আস, হোম এবং সার্ভিস, এই 5টি পেজই কিন্তু আছে। বাট যখনই আমি এখানে এটাকে অ্যাক্টিভেট করে নেব, এই ই-কমার্স প্লাগইনসটাকে যখনই অ্যাক্টিভেট করার সাথে সাথে আমাদের নতুন 4 থেকে 5টি পেজ আমাদের এই ওয়েবসাইটে যুক্ত হয়ে যাবে। একটা হবে শপ পেজ, মাই অ্যাকাউন্ট পেজ, চেক আউট পেজ, আর একটা পেজ আছে শপ, মাই অ্যাকাউন্ট, চেক, কার্ট পেজ। চেক আউট এগুলোতে আইকন থাকে না? হ্যাঁ, এই তো দেখুন ইনস্টল হয়ে গেছে। এখন এখানে রিলোড দেন তো, রিলোড দেওয়ার সাথে সাথে কি এই যে কার্ট পেজ যুক্ত হয়েছে, চেক আউট পেজ যুক্ত হয়েছে, মাই অ্যাকাউন্ট যুক্ত হয়েছে, শপ পেজ যুক্ত হয়েছে। এগুলো কি ছিল? এগুলো কিন্তু ছিল না। এবং দেখুন এখানে সেট আপ করার জন্য আপনাকে সেট আপ করতে বলতেছে, স্টোর সেটিংস, স্টোর ডিটেলস, আপনার স্টোরগুলো কোথায় হবে, ইন্ডাস্ট্রি কোথায় হবে, প্রোডাক্ট টাইপ কী কী থাকবে, এবং বিজনেস ডিটেলস এবং থিম, কোন থিমের মাধ্যমে আপনি বিক্রি করবেন। তো আপনি চাইলে এখান থেকে এটাকে কি করতে পারেন, সেট আপ করে নিতে পারেন। আর যদি বলেন যে না আমি এখান থেকে সেট আপ করবো না, আমি অন্য কোথাও সেট আপ করবো, তাহলে ওইটাই আমরা করব। এ হচ্ছে আমাদের পেজগুলো। এখন এখানে তো অবশ্যই এগুলো আসবে না, নাকি আসবে? অটোমেটিক্যালি যদি সিলেক্ট করা থাকে তাহলে আসবে। দেখুন পেজগুলো আসেনি, তবে একটা সার্চ এবং একটা কি কার্ড অপশন কিন্তু অটোমেটিক্যালি এখানে নিয়েছে। দেখতে পাচ্ছেন কার্ড যুক্ত হয়ে গেছে না? এটা কি একটা বাজারের ব্যাগ অথবা ট্রলি এই টাইপের। তাহলে এখন আমি অ্যাপিয়ারেন্স থেকে এদেরকে একটু অ্যাড করে নিই, মেনুতে অ্যাড করে নিই। মেনুতে আমাদের কি কি অ্যাড করা লাগতে পারে বলেন তো? মাই অ্যাকাউন্ট এবং সব পেজটা অ্যাকাউন্ট থাকলেই চলে না, কার্ড তো অলরেডি হয়েই গেছে। তাহলে আমি এখান থেকে কি কি করব, চেক আউটের অ্যাকাউন্ট করার এখানে দরকার নেই, দরকার আছে মাই অ্যাকাউন্ট শপ। ঠিক আছে, মাই অ্যাকাউন্ট শপ এই দুইটা হলেই চলে।
কার্ট পেজেরও দরকার নেই, চেক আউট পেজেরও দরকার নেই, এগুলো আপনার মেনুতে অ্যাড করতে হবে না। কিন্তু তার মানে এই না যে কাজ করবে না। মাই অ্যাকাউন্ট থেকে সব পেজ থেকে আপনাকে মাই অ্যাকাউন্টে পাঠাবে, মাই অ্যাকাউন্ট থেকে চেক আউটে অটোমেটিক্যালি পাঠাবে একটার পর একটা। ঠিক আছে, এই জন্য আমরা এখান থেকে এই দুইটাকে অ্যাড করে নিলাম, শপ এবং মাই অ্যাকাউন্ট। আর কার্ড তো অলরেডি একাই অ্যাড হয়ে গেছে, এটারও আমাদের দরকার নেই। ব্লকটাকে এখানে রেখে মাই অ্যাকাউন্ট এবং শপটাকে আমি এখানে রাখলাম, এবং এই দুইটাকে এখন আমি এখানে সেভ মেনুতে অ্যাড করে নিলাম। তো এখন এই হচ্ছে আমাদের এখানের অবস্থা। আমরা যদি একটু রিলোড দিই, রিলোড দিলে দেখুন অ্যাবাউট আস, সার্ভিস, কন্ট্যাক্ট আস, মাই অ্যাকাউন্ট এবং শপ। মাই অ্যাকাউন্ট এবং শপ, মাই অ্যাকাউন্টটাই নিচে, শপটা উপরে। দেখুন তো মাই অ্যাকাউন্টে কী কী দেখাচ্ছে। মাই অ্যাকাউন্টে আমার ড্যাশবোর্ড, অর্ডার নাম্বার, ডাউনলোড, অ্যাড্রেস, অ্যাকাউন্ট ডিটেলস অ্যান্ড কি লগ আউট, এই অপশনগুলো দেখাচ্ছে না। সব পেজে যান, এ হচ্ছে সব পেজ। সব পেজে কোনো প্রোডাক্ট আছে? নো প্রোডাক্ট উই আর ফাউন্ড ম্যাচিং ইউর সিলেকশন, কোনো প্রোডাক্ট নাই। আমরা প্রোডাক্ট অ্যাড করবো, কোনো সমস্যা নেই। আর এখানে ক্লিক করলে বলতেছে যে তোমার কার্ড কি ফাঁকা, ইউর কার্ড ইজ কারেন্টলি এমটি, মানে কোনো কিছু নেই, রিটার্ন টু শপ। আবার দেখুন আপনাকে সব পেজে পাঠাচ্ছে। তো এইরকম প্রসেস আপনাদের হবে। তো এখন আপাতত আমি যাচ্ছি, এ হচ্ছে অবস্থা। এখন আমার দেখুন উকমার্সটা ইনস্টল করার সাথে সাথে, উকমার্স ইনস্টল করার সাথে সাথে এখানে উকমার্স, প্রোডাক্ট, অ্যানালাইটিক্স, মার্কেটিং, এই চারটি অপশন নতুন যুক্ত হয়েছে না? উকমার্স, প্রোডাক্ট, অ্যানালাইটিক্স এবং মার্কেটিংয়ে প্রত্যেকটার আলোচনা হবে। তো সবার আগে চলুন হোমে চলে যায়, উকমার্সের হোম। তো উকমার্সের হোমে যাওয়ার সাথে সাথে আপনাকে এটাকে কি সেট আপ করতে বলতেছে সবার আগে। তাহলে চলুন সেট আপ করে নিই। অ্যাড্রেস লাইন, আপনি যে প্রোডাক্টটা বিক্রি করবেন, প্রোডাক্ট তো বিক্রি করবেন আপনি, আপনার প্রোডাক্ট অনলাইনে বিক্রি করলেও আপনার একটা স্টোর থাকবে নাকি থাকবে না? থাকবে স্যার। একটা স্টোর থাকবে না, যেখানে আপনি প্রোডাক্টগুলোকে রাখবেন, কাঁচামালগুলো রাখবেন। এই স্টোরটা কোথায় হবে? সাপোজ আমি দিলাম উত্তরা 1230 ঢাকা, উত্তরা 1230 ঢাকাটা এখানে না দিয়ে এখানে দিয়ে দেন, DHAK ঢাকা, বাংলাদেশ, ঢাকা, এটুকু আমি দিলাম। এখানে আপনাকে বলতেছে যে তো আপনার কান্ট্রি যোগ করে দেন, কোন দেশে আপনার এই প্রোডাক্টটা আপনি সেল করবেন। বাংলাদেশ বাগেরহাট নাকি বাংলাদেশ ঢাকা, কোথায়? কুমিল্লা, বাংলাদেশ ঢাকায় আমার মানে মেন যে জায়গাটা, হ্যাঁ সেটা ঢাকা। সিটি, আপনার স্টোরটা কোন সিটিতে? ঢাকাতে না? ঢাকাতে। পোস্ট কোড, ঢাকার একটা পোস্ট কোড বলুন। আমি 1230 দিলাম, ঠিক আছে। আই এম সিটিং আপ এ স্টোর ফর এ ক্লায়েন্ট, এটা আমার ক্লায়েন্টের জন্য স্টিক থাকবে। কন্টিনিউ। এই অ্যাড্রেস লিখতে আপনাদের তো আর কোনো প্রবলেম হবে না আশা করি। তারপরে বিল্ড বেটার উকমার্স, নো থ্যাঙ্কস, দরকার নেই। তারপর হচ্ছে হুইচ ইন্ডাস্ট্রি ডাজ দ্য স্টোর অপারেট, আপনি কী ধরনের ইন্ডাস্ট্রি পরিচালনা করবেন? ফ্যাশন, অ্যাপারেল অ্যান্ড অ্যাক্সেসরিজ, হেলথ অ্যান্ড বিউটি, ইলেকট্রনিক্স, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, হোম ফার্নিচার, এডুকেশন অ্যান্ড লার্নিং, আদার্স। আমি করব ফ্যাশন, হেলথ অ্যান্ড বিউটি, ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার, হোম ফার্নিচার অ্যান্ড গার্ডেন, এই কিছু আমরা করব। তাই আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে নিলাম। তারপর আছে ফিজিক্যাল প্রোডাক্ট, আপনি কী ধরনের প্রোডাক্ট এখানে ইনস্টল করবেন? ফিজিক্যাল প্রোডাক্ট, ডাউনলোডেবল প্রোডাক্ট, দুইটাই। সাবস্ক্রিপশন ধরনের, সাপোজ ধরুন আপনার ওয়েবসাইটের মেম্বারশিপ, সাবস্ক্রিপশন, বুকিং, বান্ডিল, এই ধরনের কিছু বিজনেস আছে না? আপনারা জানেন কি না? জানেন? সাবস্ক্রিপশন, সাবস্ক্রিপশনের জন্য কত ডলার করে দিতে হবে দেখুন তো ই-কমার্সকে, কত দিতে হবে? ক্লিক করেন, সাবস্ক্রাইব ইউর প্রোডাক্ট, লেট কাস্টমার সাবস্ক্রাইব ইউর প্রোডাক্ট, আওয়ার্স অর সার্ভিস অ্যান্ড পে অন উইকলি, মান্থলি অর অ্যানুয়াল বেসিস। কত দেখছেন কোথায় ধ্বংসটা করবে আপনাকে? তারপরে কন্টিনিউ, আমি এই দুইটা করব, ফিজিক্যাল এবং ডাউনলোডেবল প্রোডাক্ট। কন্টিনিউ। হাউ মেনি প্রোডাক্ট ডু ইউ প্ল্যান ইন ডিসপ্লে, আপনি কত প্রোডাক্ট ডিসপ্লে করতে চান? কত? 1000 প্লাস নাকি আরও কম? কারেন্টলি সেলিং, কোথায় করবেন? কারেন্টলি সেলিং এলসওয়্যার, এখানে আছে ইয়েস অন অ্যানাদার প্ল্যাটফর্ম,
মানে আপনি আলাদা কোনো প্ল্যাটফর্মে বিক্রি করবেন, যেমন এফিলিয়েট মার্কেটিংয়ের মতো এরকম, অথবা ইয়েস আই এম অন ডিফারেন্ট স্টোর পাওয়ারেড বাই ওয়ার্ডপ্রেস, তারপরে আছে ইয়েস আই পার্সন এস ফিজিক্যাল স্টোর অর ইভেন্ট, তারপরে এখানে হচ্ছে ইয়েস অন আদার প্ল্যাটফর্ম ইন পার্সন অ্যান্ড ফিজিক্যাল স্টোর এজেন্ট। আপনি এখান থেকে কোথায় বিক্রি করবেন, আপনি এটাকে নো সিলেক্ট করে দিলে দেখুন এখানে অনেকগুলো অপশান অ্যাড হয়ে যাচ্ছে। ফেসবুক, গুগল অ্যাডসেন্স, মার্কেট অন ফেসবুক, তারপর হচ্ছে কন্ট্যাক্ট কাস্টমার মেল চিপের মাধ্যমে, তারপরে হচ্ছে ইমেল মার্কেটিং অ্যান্ড ফর কমার্সের জন্য, তারপরে হচ্ছে উইথ ক্রিয়েটিভ মেইল, এভাবে আপনি করতে পারেন। আর যদি আপনি এরকম বলেন ইয়েস অন অ্যানাদার প্ল্যাটফর্ম, এভাবেও আপনি করতে পারেন, ঠিক আছে। তারপরে এটার জন্য আপনি কত টাকা কি পে করবেন না করবেন এত কিছু এখানে বলা আছে। আপনি কত টাকা অ্যানুয়াল রেভিনিউ করতে চান, হুইচ প্ল্যাটফর্ম স্টোর ইউজিং, আপনি কোনটা ব্যবহার করছেন, স্টোর, এফিলিয়েট, এই ধরনের আপনার এখানে আসবে। তারপরে যদি আপনি এখান থেকে ডিফারেন্ট স্টোর পাওয়ারেড বাই কমার্স এটাকে দেন, তাহলে এটার জন্য আপনার হোয়াটস ইউর কারেন্ট অ্যানুয়াল রেভিনিউ, কার সাথে কারেন্টলি আপনি কত টাকা ইনকাম করছেন, এই ধরনের অপশনগুলো আপনার এখানে আসবে। তো আমি এখান থেকে নো করে দিয়ে এই দুটোকে অন করে কন্টিনিউ করে দিলাম। সব কিছু সুন্দর করে বলাই আছে এখানে, আপনি দেখলেই বুঝবেন যে আপনাকে কি বলতে চাচ্ছে এবং আপনাকে কি করতে হবে। স্যার জি, আমাদের ক্লাসে কি নতুন কেউ জয়েন হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও, আমি ভাবছিলাম আপনি খেয়াল করেননি। না খেয়াল করেছি। কতজন জয়েন করেছে? ছয় সাতজন হবে স্যার। পরে কথা বলছি তাদের সাথে, এত সময় নিচ্ছে। এই তো আমার বিজনেস ডিটেলস দেওয়া শেষ। তারপর আছে থিম। এখন বর্তমানে দেখুন অনেক থিম এখানে তারা দিছে। আমরা কোনটা, অল থিমসের ভিতরে আমরা শপিসলেটাকে বেছে নিয়েছি। এখানে প্রিমিয়াম কোয়ালিটির কিছু পেইড থিম, ফ্রি থিম, মানে ও কমার্স নিজে আপনাকে সাজেস্ট করছে, হ্যাঁ, কিন্তু এগুলোই যে আপনাকে নিতে হবে এমন কিন্তু না। দেখুন এখন তাদের এই যে এখানে একটা আছে স্টোর ফন্ট, এটা হচ্ছে ফ্রি, হ্যাঁ, স্টোর ফন্ট এটা ফ্রি। তারপর আছে আপনার এখানে ওভারলাইন, তারপরে এজেন্সি, এগুলোর মূল্য কত দেখুন, $79, $80, তারপর এটা $79। এগুলো হচ্ছে ই কমার্সের থিমগুলো, এই জন্য তারা এগুলোকে সাজেস্ট করে। তো আমার তো একটা থিম এখানে করাই আছে, তার মানে আমাকে নতুন করে কি করতে হবে না, আর কাউকে সিলেক্ট করে দিতে হবে না, একটা তো করাই আছে, তাই না। তারপরে স্কিপ দিস স্টেপ, আমি এটাকে স্কিপ করে গেলাম। তারপরে এখানে বলতেছে ইনহ্যান্স ইউর স্টোর অ্যান্ড জেট প্যাক ও কমার্স শিপিং অ্যান্ড টেক্স। এটা হচ্ছে আপনার, আমরা যে শিপিং করব না, শিপিং পণ্য আনা নেওয়া, পণ্য আনা নেওয়ার জন্য শিপিংয়ের ব্যাপার স্যাপার থাকবে এবং ট্যাক্সের ব্যাপার থাকবে। এই ট্যাক্স হিসাব করা এবং আপনার এই ও কমার্সের এই শিপিংটা করার জন্য আপনাকে এখানে তারা সাজেস্ট করতেছে নতুন একটা অ্যাড অনস, এটা, হ্যাঁ, স্টোর ম্যানেজমেন্ট অন গো, এরকম। আপনি চাইলে এটাকে নো থ্যাঙ্কস করে রাখতে পারেন, এটা আমরা পরে দেখাচ্ছি। আপাতত একসাথে সবগুলো দেখাতে গেলে আপনাদের গন্ডগোল হবে, আমার নিজেরও বোঝাতে কষ্ট হয়ে যাবে। তো এই হচ্ছে জেটপ্যাকটা সিকিউরিটির ক্ষেত্রে ইউজ করে এবং পারফরম্যান্সের ক্ষেত্রে ভালো কাজ করে। হ্যাঁ সেটাই। লেটস গো। দেখুন আমাদের হয়ে গেছে। ও কমার্সের হোমে যদি এখন আসেন, দেখুন আপনার সব কিছু কি রেডি। এখন এখানে বলা আছে ফিনিশিং আপ স্টেপ, অ্যাড মাই প্রোডাক্ট অ্যাড করতে হবে, সেট আপ পেমেন্ট, ট্যাক্স সেট আপ করতে হবে, শিপিং সেট আপ করতে হবে এবং পার্সোনালাইজ মাই স্টোর, আপনার স্টোরটাকে কি পার্সোনালাইজ করতে হবে বা করা আছে এই ধরনের। তারপর টুডে কত টাকা ইনকাম করছেন, উইকলি কত টাকা ইনকাম করছেন, এখানে টোটাল স্টেটমেন্ট। হোমের ভিতরে তো এটাই থাকে, তাই না। তো এখন আমি এখান থেকে সরাসরি ই কমার্সের সেটিংসের অপশনটাতে আছে, এখানে যেতে চাচ্ছি। এই হচ্ছে সেটিংস। আমি অর্ডার, কাস্টমার, কুপন সেগুলোতে পড়ে যাব। দেখুন এই একই জিনিস এখানে সরাসরি আছে, যেটা আমাকে শুরুতে চেয়েছিল, আবার এখানে গেলেও আমি কি সেটাই পেলাম। এখানে বলুন তো, দেখুন আপনার কী কী দেওয়া আছে। অ্যাড্রেস লাইন 2, তারপরে হচ্ছে সিটি ঢাকা, তারপরে কান্ট্রি স্ট্যাটাস বাংলাদেশ, পোস্টাল কোড 1230, জেনারেল অপশন, সেল। এখানে আরেকটা অপশন যুক্ত হয়েছে, সেটা হচ্ছে যে সেলিং লোকেশন, আপনি কোথায় বিক্রি করবেন। সেল টু অল কান্ট্রি, যে কোনো দেশে বিক্রি করবেন নাকি স্পেসিফিক কিছু কান্ট্রিতে বিক্রি করবেন, কোথায় বিক্রি করতে চান। আমি শুধু বাংলাদেশে বিক্রি করতে চাই, বাংলাদেশের বাইরে আমি বিক্রি করব না। ওকে, চাইলে আরও কিছু দেশ, চাইলে কি আরও কিছু দেশ আপনি এখান থেকে সেট করে দিতে পারেন, ঠিক আছে। আপনি চাইলে আরও কিছু সেট এখানে সেট করে দিতে পারেন।
স্পেসিফিক কান্ট্রি, এখানে বাংলাদেশ। কোথায় গেল? এই হচ্ছে বাংলাদেশ। তারপর আপনি চাইলে আরও কিছু দিতে পারেন। শিপিং লোকেশন, শিপ টু অল কান্ট্রিজ টু ইউ। আপনি শুধু সব দেশে পণ্য ডেলিভারি দিতে চান, নাকি নিজের শুধুমাত্র একটা দেশে আপনি দিতে চান, সেটা আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। তো আপনি এখান থেকে এদেরকেও শিপ অল কান্ট্রিজ করে দেন, আর সেল অল কান্ট্রিজ, এখানেও শিপিং অল কান্ট্রিজ, বাংলাদেশ পৃথিবীর যে কোনো প্রান্তিতে আপনি নেবেন। ডিফল্ট কাস্টমার লোকেশন, সব বেসিস অর্ডার, আপনার যেখানে সব লোকেশন থাকবে সেখান থেকে আপনি এটাকে সেট করবেন। এনেবল ট্যাক্স অ্যাড করা থাকবে কিনা, ট্যাক্সের এই বিষয়টা একটু জটিল, তো ট্যাক্সের বিষয়টা আমি শুরুতেই আপনাদেরকে দেখাচ্ছি না, এবং এটা সম্ভবত শেষ পর্যায়ে আসলে বোঝা যাবে। ট্যাক্স রেটেড অ্যান্ড ক্যালকুলেশন, অবশ্যই এটা ট্যাক্স ক্যালকুলেশন করবে। এনেবল কুপন ব্যবহার করা যাবে কিনা, কুপনের ব্যাপারটা কি আপনারা জানেন না? ই কমার্সের ওয়েবসাইট থেকে কখনো পণ্য ক্রয় বিক্রয় করেছিলেন? কুপন কি? হোয়াট ইজ কুপন? বলেন, একজন বলেন। ওটা স্যার কুপনটা তো ইউজ করলে আপনার ওই যেটা পণ্যের নির্দিষ্ট দাম থেকে কিছু দাম, যার কুপন তার কুপনের মাধ্যমে কিনলে ওটা কিছু কম পাওয়া যায়। হ্যাঁ, সেটা এরকম আমরা কিছু কুপন এখানে সেট করতে পারবো। হ্যাঁ, কুপন সেট করতে পারবো কিনা সেই বিষয়টাও এখানে আমাদের মানে দেওয়া হবে, হিসাব করা হবে। তো এটা ক্যালকুলেশন করবে অবশ্যই। তারপর হচ্ছে কারেন্সি, যেহেতু বাংলাদেশ সেট করেছেন, বাংলাদেশের কারেন্সিটা আমি এখানে যদি দিয়ে দিই, যেহেতু আমাদের লোকেশনটা বাংলাদেশ, তাই আমাকে কি টাকার হিসাবটা বাংলা টাকাই হবে, কথা ঠিক কিনা? যদি আমার স্টোর বাংলাদেশে না হয়ে অন্য দেশে হয়, তাহলে কি আমাদের এখানে বাংলাদেশের পরিবর্তে তখন কি হবে? আমরা ডলারটাকে সিলেক্ট করে নিব, বা যে দেশের প্রোডাক্ট সেটাকে আমরা সিলেক্ট করে নিব, ঠিক কিনা? তারপর আছে কারেন্সি পজিশন, মানে ডলারের সাইনটা আসলে কোন পাশে আসবে, বাংলাদেশের টাকার সাইনটা বাম দিকে আসবে না ডান দিকে আসবে, এই বিষয়টা এখানে আপনাকে সেট করা হবে। তারপর থাউজেন্ড সেপারেটরটা কি কমাতে হবে নাকি আপনার অন্য কোনো কিছুতে হবে, সেটাও আপনি এখানে কি সেট করে দিতে পারবেন। ডেসিমেল সেপারেটর ফুল স্টপে হবে বা দশমিকে হবে, নাম্বার অফ ডেসিমেল 2টা 3টা 4টা 5টা, এইভাবে আপনি সেট করে দিতে পারেন। আমি সেভ চেঞ্জ করে এটাকে ঠিকঠাক রাখলাম। তারপর হচ্ছে প্রোডাক্ট। এখন আপনার যে প্রোডাক্ট আছে, প্রোডাক্টটা কোন পেজে শো করবে বলেন তো? প্রোডাক্টগুলোকে আপনি কোন পেজে শো করাতে চান? এখানে আপনি হোম পেজে প্রোডাক্ট শো করাবেন, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, সার্ভিস, ব্লগ, কোন পেজে করাবেন? কার্ট, চেক আউট, অবশ্যই আমরা সব পেজে শো করাবো, কিন্তু তার মানে এই না যে আমরা কোনো প্রোডাক্টই হোম পেজে শো করাতে পারবো না। আমরা তো এই যে একটু আগে আমাদের এখানে প্রোডাক্ট সেকশন আছে, তো এই যে লেটেস্ট প্রোডাক্ট, তো লেটেস্ট প্রোডাক্টে কি আমরা এমনি রেখে দেবো নাকি এখানে কিছু প্রোডাক্ট থাকবে? লেটেস্ট প্রোডাক্টে কি কোনো প্রোডাক্ট থাকবে নাকি থাকবে না? থাকবে স্যার, অবশ্যই থাকবে। তাহলে ওটা আমরা কিভাবে নিয়ে আসবো সেটা আমরা এখান থেকে সেট করে দিতে পারবো। তারপর আছে অ্যাড টু কার্ট বিহেভিয়ার, রিডাইরেক্ট দ্য কার্ট পেজ আফটার সাকসেসফুল এডিশন, এনেবল অ্যাজাক্স অ্যাড কার্ট বাটন অ্যান্ড আর্কাইভ। এটার যা আছে সবটিকে আপনি কি চেক করে রাখতে পারেন। তারপর হচ্ছে প্লেস হোল্ডার ইমেজ 35, এটা এমনিই থাকবে। ইউনিট, এটা হচ্ছে ওয়েট, মানে আপনার যে পণ্য, যেহেতু আপনি ফিজিক্যাল প্রোডাক্ট বিক্রি করবেন, এর ভিতরে কেজির হিসাবের কিছু প্রোডাক্ট থাকবে না নাকি থাকবে না? কেজির হিসাবে বিক্রি করবেন, এখানে আরও কিছু অপশন আছে, এইগুলোতে আপনি হিসাব করবেন। তো আমি কেজির হিসাবে বিক্রি করব। তারপরে ডাইমেনশন ইউনিট আমার কি থাকবে, সেন্টিমিটার নাকি মিলিমিটার নাকি ইঞ্চি, কোনটা থাকবে? যেটা আপনার পছন্দ, সেন্টিমিটার হোক এটা হোক, আপনি এখান থেকে সেট করে দিবেন, ঠিক আছে? তারপর এখানে আছে এনেবল রিভিউ, পণ্যের উপরে রিভিউ দিবে। এনেবল প্রোডাক্ট রিভিউ যে কেউ দিতে পারবে। শো ভেরিফাইড অনার লেভেল অ্যান্ড কাস্টমার রিভিউ, অবশ্যই। তারপর হচ্ছে রিভিউ ক্যান অনলি লেফট বাই ভেরিফাইড ওনার, যাদেরকে আমরা ভেরিফাই করে দিব শুধু তারা রিভিউ দিতে পারবে। আর রিভিউ কেটে দেওয়া যায়, আমরা চাইলে রিভিউ কেটেও দিতে পারবো, কাজে ওখানে ওটা নিয়ে কোনো টেনশন নাই। প্রোডাক্ট রেটিং, অবশ্যই প্রোডাক্টের রেটিং দেওয়া যাবে, তাই না? প্রোডাক্টের রেটিং থাকবে না নাকি থাকবে না, কোনটা? তারপর হচ্ছে আপনার ট্যাক্সের ভিতরে দেখুন আপনার এখানে ট্যাক্সের ব্যাপার স্যাপারটা আছে, একটু জটিল ব্যাপার, এটা আমি আগেই দেখাচ্ছি না, এটা পরে দেখাচ্ছি। আপনি একটু শিপিংয়ে আসেন, শিপিংটাতে আমি সহজে একটু বুঝাই। দেখুন, শিপিংয়ের জন্য আপনাকে শিপিং ক্লাস ব্যবহার করতে হবে। দেখুন এখানে বলা আছে
যে এটা তারা একটি নর্মাল আপনাকে একটা দিয়েছে, মানে একটা কি বলে একটা ডেমো দিয়েছে এক কথায়, লোকাল জোন ক্যালিফোর্নিয়া, তারপর হচ্ছে এইরকম মানে এক্সাম্পল দিয়েছে। হ্যাঁ, তো আমরা এখানে শিপিং ক্লাস অ্যাড করব। তো চলুন আমরা একটা শিপিং ক্লাস অ্যাড করি আসলে। হ্যাঁ, একটা শিপিং জোন অ্যাড করে নিই, অ্যাড শিপিং জোন। এখন আমার কথা হচ্ছে সবার আগে বুঝবেন, হ্যাঁ, না বুঝলে কিন্তু পরে আপনার গন্ডগোল লেগে যাবে। প্রশ্নটা হচ্ছে এমন যে আমার স্টোর লোকেশনটা কোথায়? বাংলাদেশ, ঢাকা। বাংলাদেশের একটা নির্দিষ্ট স্থান, সেটা হচ্ছে কোথায়? ঢাকা। ঢাকা উত্তরা। তাহলে আমি ঢাকার উত্তরার ভিতরে কোনো প্রোডাক্ট ডেলিভারি করতে, ঢাকার ভিতরে কোনো প্রোডাক্ট ডেলিভারি করতে কোনো টাকা নিচ্ছে না, নিতে চাচ্ছে না। তাহলে আমি নাম দিলাম কি? লোকাল জোন। এটার একটা নাম দিলাম এক কথায়, লোকাল জোন। তারপরে জোন রিজন কোথায়? ঢাকা বাংলাদেশ। অথবা আপনি এটা নাম দিতে পারেন ইনসাইড ঢাকা। হ্যাঁ ইনসাইড ঢাকা। হ্যাঁ, ইনসাইড ঢাকা এটাও দিতে পারেন, ইনসাইড ঢাকা, হ্যাঁ এটা দিতে পারেন, সমস্যা নেই। ইনসাইড ঢাকা মানে আপনার যেটা বুঝতে সুবিধা হয় আর কি, ইনসাইড ঢাকা। তারপর হচ্ছে দিলাম লিমিট টু স্পেসিফিক জিপ অ্যান্ড পোস্টাল কোড। লিমিট করে দিতে পারেন যে ঢাকা ঠিক আছে, কিন্তু ঢাকার ভিতরে কি বিভিন্ন পোস্ট কোড আছে না? যে আপনি মিরপুরের পোস্ট কোডে, মিরপুরে আপনি প্রোডাক্ট ডেলিভারি করবেন, টাকা নেবেন, কিন্তু ধানমন্ডি, তারপর হচ্ছে আপনার উত্তরা বা কি বলে ওই আপনার বাড়িধারা, গুলশান, এই দিকে আপনি পণ্য ডেলিভারি করতে টাকা নেবেন না। তাহলে এখানেও কিন্তু আপনি কিছু অ্যাড করতে পারেন, লিমিট করে দিতে পারেন। তো আমি করছি না, আমি সহজে যাচ্ছি শুরুতে। তারপর এটা তো করলাম, অ্যাড শিপিং মেথড অ্যাড করে নিলাম। ফ্ল্যাট রেট, অবশ্যই কি ফ্ল্যাট রেটে টাকা নেবেন, না লোকাল পিক আপ এসে নিয়ে যেতে হবে, নাকি ফ্রি শিপিং করবেন, কোনটা করবেন? যেহেতু আমি টাকা নিতে চাচ্ছি না, তাই ফ্রি শিপিং করে দিলাম। অ্যাড শিপিং মেথড অ্যাড হয়ে গেছে। এখন এইটাকে আপনাকে একটু এডিট করতে হবে। এখন কি ফ্রি শিপিং রিকোয়ার্স, আপনি কি কোনো টাকা পয়সা নেবেন, নাকি কোনো ভেরিফাইড কুপনের মাধ্যমে আপনার এটা যাবে, নাকি একটা নির্দিষ্ট অর্ডারের মাধ্যমে দিবেন? এই মিনিমাম অর্ডার অ্যামাউন্ট, একটা মিনিমাম অর্ডার কি আপনাকে করতে হবে? কত ডলার করতে হবে, কত টাকা? ঢাকার ভিতরে 50। মিনিমাম আপনি 200 টাকা দিলাম। মিনিমাম 200 টাকা প্রোডাক্ট ক্রয় করলে আমি এটা কি ফ্রি ডেলিভারি দিব, তা না হলে কি দিব না? কথা বুঝতে পেরেছেন? জি স্যার। সেভ চেঞ্জ করে নিলাম। ওকে, রেডি, একটা হয়ে গেছে। এখন আমার কি আরও একটি চাই, আমি আরও একটি শিপিং অপশন কি অ্যাড করতে চাচ্ছি। তাহলে এখানে আবার আপনি শিপিং জোনে ক্লিক করুন। একটা হয়েছে ইনসাইড ঢাকা, তাহলে আরেকটা শিপিং জোন অ্যাড করি। এটার নাম দিব কি? আউটসাইড ঢাকা। আউটসাইড ঢাকা। এখানে আপনি কি নাম দিবেন? আউটসাইড ঢাকা বলতে ঢাকার বাইরের যে কোনো দেশ। এটাকে আপনার না করে দিলেও হবে, যেহেতু আপনার এখানে কোনো দরকার নেই। দেয়ার আর নো রিজন ইনসাইড দ্য জোন, কাস্টমার উইল বি সেট এগেনস্ট, যে এটার দরকার নেই। আমি ওটা তো আউটসাইড ঢাকা সেট করেছি, সমস্যা নাই। অ্যাড শিপিং মেথডটাকে শুধু অ্যাড করে দেন। ফ্ল্যাট রেটে টাকা নিব, আমি অ্যাড করলাম। ফ্ল্যাট রেটটাকে এখন এডিট করে দেব। কত টাকা নিব? অবশ্যই এটা কি ট্যাক্সেবল, এবং কস্ট কত টাকা নিব? ঢাকার বাইরে ডেলিভারি হলেই 100 টাকা। সেভ চেঞ্জ। ঢাকার বাইরে কি ডেলিভারি হলেই কত টাকা? 100 টাকা। ঠিক আছে, তাহলে এই আমাদের শিপিং চলে গেল। এখন আমাদের পেমেন্টের পালা। টাকা কিভাবে নেবেন?
পণ্যটা যে আপনি ডেলিভারি করবেন, টাকাটা কিভাবে নেবেন? ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার, চেক পেমেন্ট, ক্যাশ অন ডেলিভারি, পেপাল স্ট্যান্ডার্ড। তো এখানে আমি ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফারটাকে অন করে নিলাম অ্যান্ড ক্যাশ অন ডেলিভারিটাকে অন করে নিলাম। আমি চেকেও টাকা নিব না, পেপাল স্ট্যান্ডার্ডও টাকা নিব না, কারণ আমার তো পেপাল নাই। আমার কি পেপাল আছে? বাংলাদেশে পেপাল চলে? চলে না। কিন্তু তার মানে এই না যে পেপাল আমি দেখাবো না, আমি আপনাদেরকে পেপালটা দেখাবো কীভাবে এটাকে এনেবল করে নিতে হবে। তো আপাতত আমি এইটুকু রাখলাম, একদম মানে আস্তে আস্তে যাচ্ছি, একসাথে গেলে আপনি পরে কিছু বুঝতে পারবেন না। তারপরে গেল আমাদের অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসি। গেলাম অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসিতে। তো অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসির ভিতরে গেস্ট চেক আউট, যে কেউ চেক আউট করতে পারবে? যে কেউ কি অ্যাকাউন্ট করা ছাড়া যে কেউ পণ্য ক্রয় করতে পারবে? না স্যার। অবশ্যই পারবে না। অ্যালাউ কাস্টমার টু প্লেস অর্ডার উইদাউট অ্যান অ্যাকাউন্ট, নো, কখনোই না। অ্যালাউ কাস্টমার টু লগ ইনটু এক্সাইটিং অ্যাকাউন্ট ডিউরিং চেক আউট, অবশ্যই চেক আউট করতে হবে। তারপরে হচ্ছে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েশন, অ্যালাউ কাস্টমার টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ডিউরিং চেক আউট। চেক আউট পেজে গেলেই আপনাকে একটা এইরকম একটা অপশন দিবে যে তুমি আগে অ্যাকাউন্ট করো। অ্যালাউ কাস্টমার টু ক্রিয়েট অ্যাকাউন্ট অন দ্য মাই অ্যাকাউন্ট পেজ, মাই অ্যাকাউন্ট এগুলোকে স্টোর করে রাখবে। তারপর আছে হোয়েন ক্রিয়েটিং অ্যাকাউন্ট অটোমেটিক্যালি জেনারেট অ্যান অ্যাকাউন্ট ইউজার নেম অ্যান্ড কাস্টমার বেসড অন দ্য নেম, সেও নেম, ইমেল অ্যাড্রেস এগুলোকে মনে রাখবে। তারপরে হচ্ছে হোয়েন ক্রিয়েটিং অ্যান অ্যাকাউন্ট অটোমেটিক্যালি জেনারেট অ্যান অ্যাকাউন্ট পাসওয়ার্ড, একটা অ্যাকাউন্ট পাসওয়ার্ড তৈরি হবে। তারপর হচ্ছে অ্যাকাউন্ট ইনশিওর রিকোয়েস্ট, রিমুভ পার্সোনাল ডাটা ফর অর্ডার অন রিকোয়েস্ট। আপনি পার্সোনাল ডাটাগুলো কি রিমুভ করে দিতে চান? কখনোই না। রিমুভ অ্যাক্সেস টু ডাউনলোডেবল রিকোয়েস্ট, এগুলো আমি কখনোই চাই না, এগুলো সবই থাকবে এখানে। এক মিনিট, দুঃখিত। তো এইটা আমি এখানে করতে চাই। আর এখানে তেমন কিছু নাই, রিটেন ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট মান্থ এগুলোর দরকার নাই, যেভাবে আছে সেভাবে রাখেন। তারপর আসলো আমাদের ইমেইল। ইমেলের ভিতরে দেখুন এখানে বলা আছে আপনি নতুন একটা অর্ডার করবেন, আপনার কাছে ইমেইল আসবে না? কার কাছে আসবে? যখনই একটা পণ্য ক্রয় করবেন কার কাছে মেইল আসবে? আমার কাছে মেইল আসবে না? তাহলে এখানে ম্যানেজ করে দিয়ে আমি কার মেইল অ্যাড্রেস, কোন মেইল অ্যাড্রেসটা দিব, এখানে আপনি আপনার মেইল অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। জাস্ট এখানে কি করবেন, আপনি আপনার মেইল অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। তো এখানে ধরুন আমি আমার একটা মেইল অ্যাড্রেস দিই, কিন্তু মেইলতে আসতে থাকবে, এটাই তো যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াবে। আচ্ছা দেন, এই মেইল অ্যাড্রেসে আমার এটা আসবে, আমি সেভ চেঞ্জ করে নিলাম। ভাইয়া আপনার মেল আইডি কি 2011 সালে খুলছিলেন? হ্যাঁ, এটা 2011 সালে খোলা। কেন সোশ্যাল ইঞ্জিনিয়ার চলে আসছে স্যার। কেন ভাই? তখন আমার এই ছিল না, কম্পিউটার ছিল না। আমার এক বড় ভাই আমাকে এটা করে দিয়েছিল, এবং 2011 সালে আমি ফেসবুক অ্যাকাউন্ট খুলি। ওই ফেসবুক অ্যাকাউন্টটা খোলার জন্য আমার এই ইমেল অ্যাড্রেসটা করা হয়েছিল আর কি। স্যার এখনো বলেছেন না পাসওয়ার্ড? কিসের? ইমেইলের স্যার। না, ইমেলের পাসওয়ার্ড ভুলবো কেন? ওগুলো রানিং, এখনো ব্যবহার করি না। নাম্বার থাকলে সমস্যা নেই, সিম কার্ড। একটু ব্যাগে আসি, আবার ইমেইলে যাই। ইমেল তো একটা গেল, এখানে আরও অনেকগুলো ইমেলের অপশন আছে। নিউ অর্ডারের ইমেল আসবে, তারপরে অর্ডার ক্যান্সেল করলে ইমেল আসবে না? জি স্যার। অর্ডার ক্যান্সেল করলেও তো ইমেল আসবে। এখানেও আমি এটাকে দিয়ে দিলাম। আবার ইমেইলে যান, অর্ডার ফেল্ড করলে আসবে। অর্ডার হোল্ড থাকলে কি কাস্টমারের কাছে মেইল যাবে। তারপর হচ্ছে প্রসেস অর্ডার, অর্ডার প্রসেসিং, কার কাছে মেইল যাবে? কাস্টমারের কাছে। অর্ডার কমপ্লিট হলে কার কাছে মেসেজ যাবে?
কাস্টমারের কাছে। রিফান্ড অর্ডার, অর্ডার যখন আপনি রিফান্ড করবেন, টাকা পয়সা ফেরত দিয়ে দিবেন, তখন কার কাছে যাবে। এবং এখানে একটা ফরম্যাট দেওয়া আছে, হ্যাঁ, ফুল রিফান্ড সাবজেক্ট, একটা সাবজেক্ট এখানে দেওয়া আছে, ইউর সাইট টাইটেল, তারপরে আপনার লেখা থাকবে অর্ডার নাম্বার, হ্যাজ বিন কি রিফান্ড। চাইলে আপনি কি এই হ্যাজ বিন রিফান্ডের জায়গায় আপনি আরও কিছু চাইলে কি লিখে দিতে পারবেন, ঠিক আছে, এইরকম। তো এইরকম আরও অনেক কিছু এখানে লেখা আছে, ফুল রিফান্ড, ইমেল হেডিং, তো এটা দেখতে কেমন দেখাবে, তারপর এডিশনাল কন্টেন্ট, উই হোপ টু সি ইউ এগেইন সন, এই ধরনের মেসেজগুলো যাবে এবং এগুলো চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন, পরিবর্তন করে দিতে পারবেন এখান থেকে। আর আর কি আছে এখানে, নিউ অ্যাকাউন্ট, তারপর হচ্ছে ইমেল যে সেন্ড হবে আপনার কাছে, তো ইমেল সেন্ড হবে আসলে কোন নামে, ইশাপ, এবং আপনার এখানের অ্যাড্রেসে কি থাকবে, কোন ওয়েবসাইট, এই কোন নামটা থাকবে, এই যেটা থাকবে না, এই ইমেল থেকে তো মেলটা যাবে, তাই না। তারপর হচ্ছে এইটুক, আর তেমন কিছুর দরকার নেই, এটা যা আছে তাই থাকুক। আমরা ইন্টিগ্রেশনে চলে যাচ্ছি। ইন্টিগ্রেশনে আমার মনে হয় না তেমন কিছু আছে। ইন্টিগ্রেশনে আছে ম্যাক্স মাইন্ড লাইসেন্স কি আছে, আপনার লাইসেন্স কি, আমাদের কাছে লাইসেন্স কি নাই, গুগল অ্যাডসেন্স এবং মার্কেটিং দরকার নেই। তারপর হচ্ছে ডাটাবেস, ফাইল পাথ, যা আছে তাই থাকুক, এগুলো আমরা চেঞ্জ করব না। তারপর আছে অ্যাডভান্স। অ্যাডভান্সের ভিতরে একদম সহজ জিনিস আছে যে কার্ট পেজ হিসেবে কোন পেজটা থাকবে, কার্ট পেজ হিসেবে কার্ট পেজ, চেক আউট হিসেবে চেক আউট পেজ, মাই অ্যাকাউন্ট পেজ হিসেবে মাই অ্যাকাউন্ট, এবং টার্মস অ্যান্ড কন্ডিশন হিসেবে কোনটা থাকবে। আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন নামে একটা পেজ আছে, নাই, আমাদের একটা পেজ তৈরি করতে হবে টার্মস অ্যান্ড কন্ডিশন নামে। আমরা কি করব, টার্মস অ্যান্ড কন্ডিশন নামে একটা পেজ বানাবো। প্রত্যেকটা ই কমার্স ওয়েবসাইটের নীতি নির্ধারণের জন্য এই ধরনের একটা টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ কি অবশ্যই থাকতে হবে, অবশ্যই। এবং এটাকে আপনি আপনার পেজের কোথাও একটা জায়গায় আপনি শো করাবেন, মেনুর, ওটা থাকলে গুগল অ্যাডসেন্স সমস্যা হবে। হ্যাঁ, অবশ্যই টার্মস অ্যান্ড কন্ডিশন আপনাকে রাখতেই হবে। আর এটাকে আপনাকে মেনুতেই শো করাতে হবে, যে প্রাইমারি মেনুতে এখানেই যে শো করাতে হবে এমন কিন্তু না। আমরা সামনে আসবো, আমাদের এখানে মেনুর এত ছড়াছড়ি হবে যে আপনি বুঝতে পারবেন এটা আসলে মেনু নাকি অন্য কিছু, ঠিক আছে। এই অংশ পুরোটা জুড়ে শুধু মেনুই হবে, এখানে পুরোটা জুড়ে এতটুক জায়গা শুধু মেনু থাকবে। এখানে স্যার মেগা মেনু তো থাকতে পারে। হ্যাঁ, মেগা মেনু, ড্রপ ডাউন মেনু, তারপরে এই দিকের মেনু, এখানে মেনু থাকবে এই পর্যন্ত। এখানে একটা স্লাইডার থাকবে সুন্দর ই কমার্সের মতো, এই টাইপের, এতটুক পরিমাণ জায়গা নিয়ে। এখানে একটা ব্যানার থাকবে, আবার এখানেও ব্যানার থাকবে, মানে পুরো একটা স্ক্রিনের প্রথম অংশ কি শুধু মেনু এবং ব্যানার, মেনু এবং ব্যানার, আর কিছুই নেই। এতটুক পুরোটা স্ক্রিন জুড়ে চলে যাবে। এখন এখানে আবার প্রাইমারি মেনু, সেকেন্ডারি মেনু আছে, এখানে লোগো থাকবে, এখানে আবার হামবার্গার আইকন থাকবে, এখানে আপনার কার্ট পেজ থাকবে, এখানে সার্চ অপশন থাকবে, তারপরে এখানে আবার মেনুর 4-5টি অপশন থাকবে, এখানে হয়তো আপনার মাই অ্যাকাউন্ট এবং আপনি এই যে টার্মস অ্যান্ড কন্ডিশনটা দিয়ে দিলেন, তো এই টাইপের আর কি থাকবে, বুঝতে পারছেন। তো আমি এখানে আরেকটা পেজ বানালাম, আমার এটার নাম হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন। আমি এটাকে পাবলিশ করে দেব, আমি দিয়ে দিয়েছি কপি পেস্ট করেই তাড়াহুড়া করে। তো এটাকে আমি রাখলাম এবং এখানে এসে এখন আপনাকে একটু রিলোড দিতে হবে। রিলোড দিলে আপনি ওটা আসবে। আমি তো অ্যাডভান্সে আসি, তাই না। এই তো দেখুন এখন আমার এখানে আছে টার্মস অ্যান্ড কন্ডিশন, এই পেজটা এখানে থাকবে। পে অর্ডার মাধ্যমে অর্ডার রিসিভ হবে, অ্যাড পেমেন্ট মেথড, মানে এগুলোর নাম আর কি দেওয়া আছে। অর্ডারসে থাকবে ভিউ অর্ডার পেজে গিয়ে দেখতে পাবো, ডাউনলোডে গিয়ে দেখতে পারবো, এডিট অ্যাকাউন্টে গিয়ে দেখতে পারবো, আর লগ আউট, কাস্টমার লগ আউট, লস পাসওয়ার্ড, এগুলো অবশ্যই থাকবে দেখা, এগুলো নিয়ে কোনো টেনশন নেই। এখন এইটুকু বুঝতে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে দয়া করে আমাকে প্রশ্ন করতে পারেন। স্যার এই যে সেটিংস গুলো আমরা করছি, হ্যাঁ, এগুলো কি ক্লায়েন্টের কোনো রিকোয়ারমেন্ট আছে এখানে এই সেটিংস এর মধ্যে, যে এটা করবা না এটা করবা এরকম কিছু? ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট নাই, তবে একটা ই-কমার্স স্টোর সেট আপ করার পূর্ণ ধারণা আপনাকে থাকতে হবে। ক্লায়েন্ট আপনাকে ই-কমার্স সেট আপ, মানে তার স্টোর লোকেশন কি হবে না হবে এগুলো সব আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে। ওই তথ্যগুলো আপনাকে তো এখানে একটা করে বসাতে হবে। এখানের কোনো মানে নাই, এরকম কোনো কন্ডিশন নাই যে এটা না করে এটা করে দিতে হবে, এটা না করে ওটা করে দিতে হবে। কন্ডিশন শুধু দুইটা জায়গায় হবে, একটা হচ্ছে শিপিং, একটা হচ্ছে ট্যাক্স, এছাড়া বাকি সব একই।
বুঝতে পারছি। কন্ডিশন মতো দুইটাতে। স্যার এটা তো পার্সোনাল সাইট না, এটা পার্সোনাল সাইট না, এটা একটা ই-কমার্স ওয়েবসাইট। এটা স্যার বুঝতে মানে পার্সোনাল ই কমার্স। হ্যাঁ আমার যখন দারাজ দিবালি করবো স্যার তখন কি করবো? হ্যাঁ, দারাজিবালির মতো না, দারাজিবালির মতো না। দারাজিবালি আবার আরেক রকমের, ওরা মাল্টি ভেন্ডর ওয়েবসাইট। ওইখানে অ্যাকাউন্ট করতে পারবেন আপনি প্রোডাক্ট বিক্রি করার জন্য। এখানে কি আপনি আমার ওয়েবসাইটে অ্যাকাউন্ট করতে পারবেন প্রোডাক্ট বিক্রি করার জন্য? হ্যাঁ স্যার। না স্যার। কিন্তু তাদের ওয়েবসাইটে ইবালিতে আপনি বিক্রি করতে পারবেন। ইবালিতে পণ্য বিক্রি করে কে? ইবালিতে আপনার বাটা, অ্যাপেক্স, বাংলাদেশের টপ লেভেলে এমন কোনো কোম্পানি নেই যে তারা ইবালিতে পণ্য বিক্রি না করে। স্যার ওই থিমগুলোর নাম কি হয় স্যার? ওটা মানে হচ্ছে এরকম আপনার কোনো থিম মাল্টি আছে ভেন্ডর কিনা? ওয়েবসাইট। দোকান প্লাগইনস নামে একটা প্লাগইনস আছে, দোকান। ওরকম একটা প্লাগইনস ব্যবহার স্যার, করতে হবে আপনাকে। ওরা তো কোনো ওয়ার্ডপ্রেস দিয়ে করে নাই না? ওয়ার্ডপ্রেস দিয়ে করা। ইবালি ওয়ার্ডপ্রেস দিয়ে করছে কিনা তা জানি না, তবে আপনি ওই রকম ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে বানাতে পারবেন। এবং এই প্লাগইনসগুলো আপনাদের আছে তো, আপনাদেরকে দিয়েছি না? জি স্যার, দিচ্ছেন তো। স্যার আঙ্গুলি দেখাবেন স্যার? আরে ভাই, সময় আছে আর মাত্র 8 দিন, কয়টা দেখাবো বলেন তো? স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার। বলেন। এই যে ই-কমার্স যে প্লাগইনটা দিয়ে আমরা আজকে সেটআপ করছি, মানে এরকম সেম কোনো প্লাগইন আছে? ফর এক্সাম্পল আমরা ডিবি বিল্ডার ইউজ করি, এলিমেন্টর ইউজ করি, হুম, মানে এই যে ই-কমার্স এর বিপরীতে কোনো কিছু আছে? আছে আছে আছে, শপিফাই। ও, ওটা আবার ওয়ার্ডপ্রেস না, ওটা ওয়ার্ডপ্রেস না, এটা ওটা ভিন্ন। বুঝতে পারছি। তবে ওয়ার্ডপ্রেসের জন্য ও কমার্স দিস ইজ দ্য বেস্ট, এর উপরে আর কিছু নাই। তারপরে আমাদের বুঝছি। অর্ডার, কুপন, রিপোর্ট, স্ট্যাটাস, এক্সটেনশন, মেইলচিম্প, এগুলো আপাতত আমি যাব না, এগুলোতে আমি এখন এই মুহূর্তে যাব না। হ্যাঁ, আমি এখানে আবার একটা নতুন ক্রিয়েটিভ মেইল যুক্ত হয়েছে, ও কমার্সের আরেকটা সেকশন, এটাও আমাদের দরকার নেই, এটা বাদ দেন। আমরা ইমেল মার্কেটিং করতে আসি নাই এখানে। তার একটা কোশ্চেন আছে, বলেন। শপিফাই কি কোনো সিএমএস? এটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইটের মতো একটা প্লাগইনস, ও কমার্স প্লাগইনস। বুঝিনি স্যার। ই কমার্স, ও কমার্স আছে না, ও কমার্স একটা প্লাগইনস না? জি জি, ওই শপিফাই হচ্ছে আপনার একটা প্লাগইনস। ই কমার্সের জন্য নাকি? হ্যাঁ, ই কমার্সের জন্য। ওইটা কি ওয়ার্ডপ্রেস দিয়ে হয় না? না, ওটা ওয়ার্ডপ্রেস দিয়ে হয় না, ওটা সাধারণত মনে হয় জুমলা অথবা লারাবেল। আচ্ছা আচ্ছা। এখন হ্যাঁ, অ্যামাজনটা এটা কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করছে তারা? ভাই, এটা আমার মনে হয় লারাবেল দিয়ে করা। আপনি ইয়েতে দেখেন, ল্যাঙ্গুয়েজ চেক করার যে ইয়ে আছে, এক্সটেনশন, ওইটা দেখেন। আচ্ছা, এখন এত কিছু করেছি কিন্তু কোনো প্রোডাক্ট কিন্তু এখন আপলোড হয়নি আমাদের এখানে, হয়েছে? তো চলুন এখন আমরা প্রোডাক্ট আপলোড করব, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা। তার আগে আমরা একটা প্রোডাক্টের ছবি নিয়ে আসি। সাপোজ BMW কার, ছবিগুলোর একটা ভালো সাইজ রাখবেন, ঠিক আছে? তো আমি ডাউনলোডের ভিতরেই পিকচারে রাখি তাদেরকে, তাহলে আমার জন্য সুবিধা হবে। এই একটা, তারপরে হচ্ছে কয়টা ছবি আপলোড করছি, বাংলাদেশে কবে যে BMW গাড়ি আসবে, মোটরসাইকেল। এক মিনিট। ওকে, এই হচ্ছে অবস্থা। এখন আমি কিছু প্রোডাক্ট অ্যাড করতে চাচ্ছি এখানে। তো প্রোডাক্ট অ্যাড করার জন্য আমি কোথায় যাব? এই তো দেখুন আমাদের প্রোডাক্ট।
তো প্রোডাক্টের ভিতরে আছে অল প্রোডাক্ট, অ্যাড নিউ, ক্যাটাগরি, ট্যাগ, এফবি প্রোডাক্ট সেট, অ্যাট্রিবিউট। এফবি প্রোডাক্ট সেট এটা হচ্ছে আপনার পরে আসছে। আচ্ছা যাই হোক, আমরা প্রোডাক্ট সেট করি। হ্যাঁ, অল প্রোডাক্ট। তো অল প্রোডাক্টের ভিতরে আমাদের কোনো প্রোডাক্ট নেই। আছে কোনো প্রোডাক্ট? একটা প্রোডাক্টও নাই। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে? প্রোডাক্ট অ্যাড করতে হবে। চলুন করি, ক্রিয়েট প্রোডাক্ট। প্রোডাক্ট তৈরি করব। প্রোডাক্টের একটা নাম থাকবে নাকি থাকবে না? থাকবে। প্রোডাক্টের নাম দিব আমি সাপোজ BMW স্পোর্টস কার। বড় হাতে দিলে দেখতে ভালো লাগে, বুঝছেন? প্রোডাক্টের একটা ডেসক্রিপশন থাকবে না? শপ ইসলের মেইন প্রোডাক্টটাতে কোথায় গেল আমাদের? শপ ইসলে লাইভ ডেমো। একটু এখানে যাই। দেখুন এখানে যে প্রোডাক্টগুলো আছে, সাপোজ এই প্রোডাক্টটাই ক্লিক করেন। একটু খেয়াল করুন, এখানে যখনই আপনি প্রোডাক্টে আসছেন, প্রোডাক্টটা কত সুন্দর এরকম ঝুম করা যাচ্ছে এবং এটার একটা নাম আছে ব্ল্যাক ড্রেসেস। এটার একটা রেটিং মার্ক আছে, এটার মূল্য দেওয়া আছে, এখানে একটা শর্ট ডেসক্রিপশন আছে, কোয়ান্টিটি আছে, ক্যাটাগরি আছে, ড্রেসেস আছে, আর নিচে কি আছে? ডেসক্রিপশন এবং কি রিভিউ। তো এই অপশনগুলোই তো আমাদেরও লাগবে, তাই লাগবে না? একটা প্রোডাক্টের কী কী লাগবে? একটা নাম লাগবে, তারপরে এটার মূল্য, শর্ট ডেসক্রিপশন, তারপর হচ্ছে ক্যাটাগরি, তারপর আছে ক্যাটাগরি এবং ট্যাগ, এবং সেই সাথে লং ডেসক্রিপশন, রিভিউ। এখন এই অপশনগুলো আমি এখানে তৈরি করতে চাচ্ছি। BMW স্পোর্টস কার, আমার এখানে একটা শর্ট ডেসক্রিপশন লাগবে। তো আমি এখানে একটা শর্ট ডেসক্রিপশন দিচ্ছি, ধরুন 5 সেন্টেন্সের একটা শর্ট ডেসক্রিপশন আমি এখানে তাকে দিলাম, Ctrl+V। তারপরে এটা একটা কি স্যাম্পল প্রোডাক্ট না? একটা স্যাম্পল প্রোডাক্ট, যা আছে তাই। আপনার এটা একটা রেগুলার প্রাইস সেট করে দেন। BMW এর একটা রেগুলার প্রাইস ধরুন আপনি 100,000 টাকা, মানে কত হয়েছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 1 কোটি টাকা। এটা তো আপনার রেগুলার প্রাইস। আপনি বিক্রি করবেন কত? কত টাকায় বিক্রি করবেন? ধরুন 1 কোটি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,05,00,000 টাকায় বিক্রি করবেন। আর আপনি এখানে দিলেন তাকে 1 কোটি। 1 2 3 4 শূন্য মনে হয় আরেকটা হবে। 1 কোটি রেগুলার প্রাইস একটা, সেল প্রাইস আরেকটা। সবাই শুনতে পাচ্ছেন তো নাকি? তারপরে এখানে আরও অনেক কিছু আছে, এটা অবশ্যই ট্যাক্সেবল থাকবে। তারপরে এই প্রোডাক্টটা যে বিক্রি করব, এটা কতদিন, একটা শিডিউল সেট করে দেবো। দেখুন কতদিন এই অফার। এই 1,05,00,000 টাকার পণ্য 1 কোটি টাকা বিক্রি করবেন। এটা শিডিউল হচ্ছে আজকে কত তারিখ? ফেব্রুয়ারির 17 তারিখ না? 17 তারিখ থেকে শুরু হয়ে শেষ হয়ে যাবে ফেব্রুয়ারির 28 তারিখে, মানে এই মাসেরই সময়। তারপরে এখানে আছে ট্যাক্সেস, অ্যাডভান্স অবশ্যই ট্যাক্সেস থাকবে, স্ট্যান্ডার্ড থাকবে, সমস্যা নাই। ইনভেন্টরি সমস্যা নাই। শিপিংয়ের এটার কেজি, যদি ভার্চুয়াল প্রোডাক্ট হয় তাহলে কি শিপিং লাগবেই না, শিপিংটা হারিয়ে যাবে, কেজির হিসেবে শিপিং আসবে। ঠিক আছে? এটা যদি শিপিং করতে হয় আপনাকে, তাহলে এটার কেজি সেট করে দিতে হবে, কত কেজি, লেন্থ কি, হাবি যাবি, এই সেই অনেক কিছু আছে। এগুলো আপাতত আমি ঝামেলাতে যাচ্ছি না, আমরা একদম শর্টকাটে করতে চাচ্ছি। আগেই এত কিছু বোঝালে মাথা গরম হবে। 10 সেন্টেন্সের একটা লং ডেসক্রিপশন দিলাম এখানে। এটাই তো শর্ট ডেসক্রিপশন। 1 মিনিট। ওকে, তো এখানে এটাই হচ্ছে আপনার লং ডেসক্রিপশন, ঠিক আছে? আর এটা হচ্ছে আপনার শর্ট ডেসক্রিপশন, নিচেরটা এটাই লং ডেসক্রিপশন। সি এত কিছু আসলে তো বিপদ। এখানে আমাদের শর্ট ডেসক্রিপশন দিয়ে দিলাম। দেওয়ার পরে
এইটা তো একটা প্রোডাক্ট, এটা আমরা জানি। প্রোডাক্টের ড্রাফট পেজে থাকবে কিনা, স্ট্যাটাস কী হবে, ড্রাফট ভিজিবিলিটি, এখানে পাবলিক মেনটেন, এগুলো অনেক কিছু আছে, কপি অ্যান্ড নিউ ড্রাফট, মোর ড্রাফট, এগুলো দরকার নেই। এটা একটা ক্যাটাগরি সেট করে দিব। এই প্রোডাক্টের ক্যাটাগরি কি, স্পোর্টস কার, তাই না? ক্যাটাগরির নাম কি, স্পোর্টস কার ক্যাটাগরি। তারপরে প্যারেন্ট ক্যাটাগরি আমরা এখনই দিচ্ছি না, ট্যাগ দিয়ে দেন হচ্ছে কার, আরেকটা হচ্ছে ধরুন BMW নিজেই একটা কি, একটা ট্যাগ, BMW কার, সেও কি একটা ট্যাগ। তো এই জাতীয় ট্যাগ আমরা দিলাম। এটার একটা প্রোডাক্ট ইমেজ থাকবে। কি থাকবে, একটা প্রোডাক্ট ইমেজ থাকবে না, প্রত্যেকটা প্রোডাক্টের একটা ইমেজ থাকে। তো এখন আমি আমার প্রোডাক্ট ইমেজটাকে দিচ্ছি পিকচারের, এটা BMW, এটা BMW, আর এটা BMW, তিনটাকে আমি আপলোড করলাম। আপলোড করে এখানে প্রোডাক্ট ইমেজ হিসেবে আমরা ইমেজ দিব একটা। কয়টা দিব, প্রোডাক্ট ইমেজ হিসেবে আমরা ইমেজ দিব একটাকে। একটু সময় দেন, আপলোড হচ্ছে, হোক। এইটাকে আমরা প্রোডাক্ট ইমেজ হিসেবে ব্যবহার করব। সেট প্রোডাক্ট ইমেজ চলে আসছে, এবং নিচে আরও কয়েকটা ছবি থাকে না, দেখুন তো। এখানে প্রোডাক্ট ইমেজ কি, এটা হচ্ছে আপনার প্রোডাক্ট ইমেজ, বাট এখানে কিন্তু আরও দুইটি ইমেজ আছে। এগুলো হচ্ছে প্রোডাক্ট গ্যালারি ইমেজ। তাহলে এখান থেকে আপনি বাকি দুইটাকে অ্যাড করে দেন, দুইটা অ্যাড টু গ্যালারি। এখন এই প্রোডাক্টটি আপনি পাবলিশ করেন। আলহামদুলিল্লাহ পাবলিশড হয়ে গেছে। এখানে একটু রিলোড দেন। দেখুন তো আপনার প্রোডাক্ট আসছে। এটার মূল্য কত, BMW স্পোর্টস কার, মূল্য 1,05,000, 1,05,00,000 টাকা, পরে আবার 1 কোটি টাকা হয়ে গেছে। এই প্রোডাক্টটা ক্রয় করব। আসছে প্রোডাক্টের ইমেজ, কাজ করে। আর এটা সরাসরি জুম হচ্ছে না, এটা জুম হবে। হ্যাঁ, এই ইমেজটা হবে না, সব ইমেজ জুম হয় না। এই যে দেখেন, এই যে হয়েছে, কাজ করে একদম। কত সুন্দর একটা গাড়ি। আপনারা কি নাই নাকি, আছেন তো সবাই, কথা বলছেন? কাজ করতেছে। এটার পণ্যের নাম কি, BMW স্পোর্টস কার। মূল্য কমানো হয়েছে। তারপরে এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন। এটা বডি কালারটা হোয়াইট করে দিলে ভালো হতো। এটা বডি কালার নিজে ইয়ে থেকে করে দিতে হবে। 1 মিনিট দাঁড়ান। অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ। এবার ঠিক আছে। জি ওকে, এই হচ্ছে অবস্থা। এখন দেখুন এখানে আপনার BMW স্পোর্টস কার, তার মূল্য সব কিছু চলে আসছে। এই হচ্ছে অবস্থা। এটা ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন। রিভিউ তো কেউ করে নাই, রিভিউ আছে এটাতে কেউ রিভিউ করেনি, তাই রিভিউটা আসেনি। কিন্তু চাইলে আমি এখনই কি রিভিউ করতে পারবো, তাকে রেটিংও দিতে পারবো। তারপরে আমাদের যদি আমরা এখন সব পেজে যাই, সব পেজে গেলেও দেখতে পাবো আমাদের একটি প্রোডাক্ট এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এখন এই যে আমাদের ব্যানার, যেটা শুরুতে দেখেছিলাম, সব পেজের এই যে এখানে যে ব্যানারগুলো আছে, তা আমি যদি চাই এখানে এই BMW এর ইমেজটাকে অ্যাড করে দিতে পারবো না, করে এই BMW এর সব পেজের লিঙ্কটা এখানে দিতে পারবো না, পারবো? সমস্যা নাই, আমি দেখাচ্ছি। এই গেল একটা। আমি এখন আরও একটা প্রোডাক্ট অ্যাড করব, অ্যাড নিউ।
এই প্রোডাক্টের নাম হবে কি বিএমডাব্লিউ বাইক বা স্পোর্টস বাইক। স্পোর্টস বাইক, এটার একটা ডেসক্রিপশন থাকবে, লং ডেসক্রিপশন, বাইক সম্পর্কে বিস্তারিত লিখলাম। সিম্পল প্রোডাক্ট, এটার দাম দিয়ে দেন হচ্ছে 1 লক্ষ, ধরুন 1 লক্ষ কি এর 5,10,000 টাকা, বিক্রি করব 5 লাখ টাকায়। ঠিক আছে, 5 লাখ টাকায় বিক্রি করব এটাকে। এটা অবশ্যই শিডিউল দিয়ে দিব, আজকে থেকে শুরু হয়ে এই মাসের শেষ অথবা আগামী মাসের মাস পর্যন্ত চলবে। ট্যাক্সেবল শিডিউল, সব কিছু ঠিকঠাক, কোনো সমস্যা নাই। এটা একটা শর্ট ডেসক্রিপশন দিয়ে দেন, এত বড় ডেসক্রিপশন শর্ট হয় না, এটা শর্ট ডেসক্রিপশন। ওকে, এখন এটার প্রোডাক্ট, এটার একটা ক্যাটাগরি সেট করে দেন। BMW স্পোর্টস BIKE। ঠিক আছে, এটা হচ্ছে ক্যাটাগরি। আর ট্যাগ থাকবে কি বাইক, একটাই। সেট প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ইমেজ আপলোড করেন, 1 2 3। প্রোডাক্ট ইমেজ হিসেবে আমি এটাকে সেট করলাম। ইমেজের অবশ্যই একটা নাম দিয়ে দিতে হবে। কেন নাম দিতে হবে বলুন তো? যখন প্রোডাক্ট শো করতে দেরি হবে তখন কি শো করবে? এই নামটা শো করবে, অল্টারনেটিভ টেক্সট। BMW বাইক, ইমেজের টাইটেল হচ্ছে BMW BIKE, এভাবে দিয়ে দিতে হবে। এটার ক্যাপশন দিয়ে দিবেন, ডেসক্রিপশন দিয়ে দিবেন, এগুলো দিতে হবে। দিলাম এবং বাকি ইমেজগুলো গ্যালারি থেকে এইটা এবং এইটা কন্ট্রোল প্রেস করে আমি সিলেক্ট করে নিলাম, নিয়ে মোটামুটি সবই শেষ। এটাকে এখন পাবলিশ করেন। এখন এখানে এসে রিলোড দিলে আপনি দেখবেন যে আপনার দ্বিতীয় প্রোডাক্টটাও এখানে চলে এসেছে, আসছে। এটা বড়, এটা ছোট হয়েছে কারণ কি ইমেজের সাইজ ভালো না, এগুলো সবসময় এক সাইজের ইমেজ দিতে হয়। বুঝতে পারছেন? এই দেখেন ইমেজ কত ছোট। ইমেজের রেজুলেশন ভালো না। আচ্ছা, এই প্রোডাক্ট বিক্রি করি, দাঁড়ান। সেভ ইমেজেস, এটাও দেন, সমস্যা কি? একটা ওয়েবসাইট ভারী হয় কিভাবে দেখতে পাচ্ছেন? পণ্যের নাম কি? ব্ল্যাক ড্রেসেস। নতুন আরেকটি পণ্য অ্যাড হবে, ব্ল্যাক ড্রেসেস। ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন। তারপরে হচ্ছে এটার কোয়ান্টিটি, মূল্য। এটার মূল্য দিয়ে দেন হচ্ছে 500 টাকা, সরি 500 না, 5,000 টাকা। বিক্রি করব কত? 4,990 টাকা, 10 টাকা ডিসকাউন্ট। শিডিউল দিলাম না, সারা জীবন চলবে। শর্ট ডেসক্রিপশন, ইমেজ। প্রথম ইমেজ কোনটা?
ওইটাকে আমিও তাই দিব, আপলোড 1 2 3 4। এখন দেখুন বলা সবাই এক সমানভাবে আসবে। ওটা আপলোড হতে থাকুক, আমি লেদার জ্যাকেটগুলোকে সেভ করতে থাকি। কি ব্যাপারে এই দুইটা আপলোড হয় নাই? এদের একটা ক্যাটাগরি ছিল না? এক মিনিট দাঁড়ান, এত সময় নিলে তো বিপদ। এটার ক্যাটাগরি ছিল ক্লথিং। এটার ক্যাটাগরি হবে অ্যাড নিউ ক্যাটাগরি ক্লথিং। আর এটার সাব ক্যাটাগরি কি হবে? তারা সাব ক্যাটাগরি দেয়নি যদিও। আচ্ছা আমি দিলাম ড্রেসেস ট্যাগ দিলাম, অথবা আপনি ব্ল্যাক ড্রেস এরকম কিছু ট্যাগ দিতে পারেন। ব্ল্যাক ড্রেস দুইটা, এটা একটাই থাকুক। প্রোডাক্ট আপলোড হচ্ছে, সবই আপলোড হয়েছে। এবার পাবলিশ। আরেকটি নতুন আপলোড করব, অ্যাড নিউ। এটা আপলোড হতে থাকুক, সময় নিচ্ছে যদিও। কত কিছু আছে, কত সহজ। লেদার জ্যাকেট, এটা কি পাবলিশড হয়েছে? হ্যাঁ, প্রোডাক্ট নেম লেদার জ্যাকেট। ডেসক্রিপশন দিলাম, এটা হচ্ছে লং ডেসক্রিপশন। এটার মূল্য হবে 4,500 টাকা, বিক্রি করব 3,000 টাকা। সরি, বেশি হয়ে গেলে দেখে লাল দাগ দেয়। শর্ট ডেসক্রিপশন, ক্যাটাগরি হবে আগেরটাই ক্লথিং, ক্লথিংয়ের আন্ডারেই চলে যাবে। তো আপনি চাইলে ক্লথিংয়ের আন্ডারে দিয়ে তাকে আরেকটা দিতে পারেন। ক্লথিংয়ের ভিতরে টি শার্ট নামে আরেকটা ক্যাটাগরি বানান। প্যারেন্ট ক্যাটাগরি, সরি দাঁড়ান, অ্যাড নিউ ক্যাটাগরি টি শার্ট। প্যারেন্ট হিসেবে থাকবে হচ্ছে ক্লথিং, মানে ক্লথিংয়ের আন্ডারে টি শার্ট। এই দেখুন, ক্লথিংয়ের আন্ডারে টি শার্ট, এটার আন্ডারে এটা, এই দুইটা একই সাথে দুইটা ক্যাটাগরিতে শো করবে। পাবলিশড করার আগে ইমেজ, ইমেজ 1 2 3 4,
তারপর হচ্ছে প্রোডাক্ট গ্যালারি 1 2 3 সবই দেওয়া হয়েছে। এবার পাবলিশড। আপনাদের কাছে মনে হচ্ছে প্রোডাক্ট আপলোড করা খুবই সহজ, তাই না? তাই মনে হচ্ছে কি? না স্যার, আপলোড করা যে কি যে কঠিন, সামনে আসবেন। ডিজাইনগুলো কি ফেস বিল্ডার দিয়ে পরে কাস্টমাইজেশন করতে পারবো? হ্যাঁ, পারবেন। আচ্ছা, এখন দেখুন আমাদের সবগুলো ইমেজ আসছে না? এখন দেখুন তো আসছে, এটা ভিডিও আসছে। এক্সক্লুসিভ প্রোডাক্ট এখানে আসতেছে। এখন এগুলো আসছে, এগুলো যেখানে আসুক সমস্যা নাই। সব পেজে আসেন, সব পেজে দেখুন, আপনার সব পেজেও সবগুলো প্রোডাক্ট আপনার আপলোড হয়েছে। এখানে ক্যাটাগরি ফিল্টারিং করা যাবে। সামনে আমরা ফিল্টারিং করব, কিভাবে শো করবে তারা, এটা ডিফল্টভাবে থিমের ভিতরে দেওয়া আছে। তো এখন আমি মূলত প্রোডাক্ট ক্রয় করতে চাচ্ছি। আমি এই লেদার জ্যাকেট এবং আমি কি ব্ল্যাক ড্রেসেসটা ক্রয় করব। এখন দেখুন এখানে একটা মজার জিনিস আছে, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এগুলো এটা কেটে দেন, এটাকে এখানে রাখুন, এটাকেও কেটে দেন। দুইটা প্রোডাক্ট আপলোড হয়েছে, এইটা থাকুক। এখান থেকে আপনি ড্যাশবোর্ডে চলে আসেন। তো টোটাল একটা হচ্ছে ফুল ফ্রেশ ওয়েবসাইট। আমি এখন একটা পণ্য ক্রয় করব এখান থেকে। হ্যাঁ, তো আমি এটাকে যে কোনো একটা নর্মাল আরেকটা নতুন একটা ব্রাউজারে আমি ওপেন করছি, এখানে না। কন্ট্রোল ভি, রিলোড। আসতে দেন। আচ্ছা, আপনারা যারা নতুন জয়েন করেছেন অন্য ব্যাচ থেকে, তারা দয়া করে থাকেন, আমি আপনাদের সাথে পরে কথা বলছি। হ্যাঁ, চলে যাবেন না আগে। ওকে, আমি এখানে তাদেরকে এখানে আমি করেছি নতুন একটা ব্রাউজারে। এখন আমি একটা পণ্য ক্রয় করব। সাপোজ আমি এই ব্ল্যাক ড্রেসেসটা ক্রয় করব। দেখুন আমি ব্ল্যাক ড্রেসেসে ক্লিক করছি এবং এখানে বাকি ইমেজগুলো আসছে, সমস্যা নাই। অথবা আমি সব পেজ থেকে পণ্য ক্রয় করি, যে কোনো পেজ থেকেই করা যাবে। আমি এই লেদার জ্যাকেট ক্রয় করব। লেদার জ্যাকেটে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের লেদার জ্যাকেট দেখাচ্ছে এবং সেই সাথে এডিশনাল আরও যে ইমেজগুলো আছে এই ইমেজগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। সব ইমেজ দেখুন, ইমেজের সাইজ বুঝে এগুলো আবার ছোটো বড়ো হয়ে যাচ্ছে, এটা কোনো ব্যাপার না, সিস্টেম জানা আছে আমাদের। তো এই হচ্ছে ইমেজ। এবং দেখুন এখন কিন্তু এটা ঠিকই আপনার এই যে ম্যাগনিফাই গ্লাসের মতো কি জুম ইন করে দেখা যাচ্ছে, প্রোডাক্টগুলোকে দেখা যাচ্ছে, ছিঁড়ে গেছে, ফেটে গেছে দেখা যাচ্ছে। যাই হোক, এটার মূল্য হচ্ছে 3000 টাকা। আমি কয়টা ক্রয় করব? দুইটা ক্রয় করব না? এবং দেখুন তো এটার নিচে আমাকে কি আরেকটা রিলেটেড প্রোডাক্ট দেখাচ্ছে, কিন্তু দেখাচ্ছেন ব্ল্যাক ড্রেসেস, এটার সাথে কি এটা রিলেটেড অটোমেটিক কিন্তু দেখাচ্ছে। তা আমি দুইটা প্রোডাক্ট ক্রয় করব। অ্যাড টু কার্ডে ক্লিক করলে কি হবে? আমার কার্ডে জমা হয়ে গেছে, সরাসরি কার্ড পেজে জমা হয়ে গিয়েছে, জমা হয়েছে। কিন্তু এটা সরাসরি না হয়ে আরেকটা কাজ হতে পারতো, সেটা হচ্ছে যে আপনাকে সরাসরি কার্ড পেজে না গিয়ে সব পেজেই রাখতো। এরকম অপশনও পাবেন আপনারা, এটা আমি পরে দেখাবো। ঠিক আছে, এখন এখানে দেখুন তো আপনাকে নতুন করে আরও পণ্য ক্রয় করার কোনো অপশন দিচ্ছে? এখানে কি নতুন করে আরও কোনো পণ্য ক্রয় করার অপশন আছে আপনার? না স্যার। দুইটা প্রোডাক্ট অ্যাড করেছি এবং এটা এখানে আছে। আমি সব পেজে এসে আবার প্রোডাক্ট ক্রয় করব, ব্ল্যাক ড্রেসেসও ক্রয় করব। কয়টা করব? দুইটা করব। আবার অ্যাড টু কার্ট। দেখুন তো এখন কিন্তু দুইটা যুক্ত হয়ে গেছে, কিন্তু আমাকে এই যে ব্যাক হয়ে ফেরত আসতে হচ্ছে, এটা একটু যন্ত্রণাদায়ক নয়? এটা যদি আপনি বন্ধ করে দিতে চান তাহলে ই কমার্স থেকে সেটিংসে আসলেই আপনি পাবেন যে রিডাইরেক্ট একটা অপশন ছিল। অ্যালাউ কাস্টমার কারেন্ট অ্যাকাউন্ট। আমি তো খালি ভুলে যাই। প্রোডাক্টে দেখছিলাম।
প্রোডাক্টটি কি দেখছিলেন? সব জি 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 ঠিক আছে, থ্যাংক ইউ। দেখেন চোখের সামনে থেকে হারিয়ে গেল, আমি বুঝতে পারলাম না। তো এখন এই অবস্থায় রাখলাম। এখন যাই হোক, ওগুলো থাকুক। আমি 2টা পণ্য ক্রয় করেছি এবং এখানে আমার কোনো কি কুপন নাই, কুপন কিন্তু এখন নাই। আমাকে টোটাল এটার পণ্যটাকে ক্যালকুলেশন করে 3টার মূল্য 6,000 টাকা এবং এটার 2টার মূল্য 6,000 টাকা এবং এইখানে 2টার মূল্য 4,990 টাকা করে হলে 9,980 টাকা ক্যালকুলেশন হয়ে গেছে। দেখুন এখানে বলতেছে সাব টোটাল 15,980 টাকা। শিপিং এখনও যুক্ত হয়নি, ফ্রি শিপিং ঢাকার ভিতরে আছে, ফ্রি শিপিং ঢাকার ভিতরে আছে। চেঞ্জ অ্যাড্রেস, আমি কি অ্যাড্রেস চেঞ্জ করব, তার আগে আমি প্রসিড টু চেক আউটে যাচ্ছি। চেক আউটে গেলে এখন আপনাকে এখানে বলছে যে আপনার নাম, আমি আমার নাম দিচ্ছি KANON কানন, লাস্ট নেম KHAN খান, কানন খান আমার নাম আমি দিলাম, বা আমার অন্য কোনো আমার কোম্পানি, এটা কি অপশনাল, দিলে দিবেন না দিলে নাই, কিন্তু যেগুলো রেড মার্ক করা ওগুলো কি অবশ্যই পূরণ করতে হবে। স্ট্রিট অ্যাড্রেস আমি দিলাম JAMALPUR জামালপুর, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাপার্টমেন্ট, সাপোজ দেন গেট পার, এটা আমার মানে এমনি এলাকার। স্টেশন রোড দেন STATION স্টেশন রোড জামালপুর, সিটি জামালপুর, ডিস্ট্রিক্ট জামালপুর, পোস্টাল কোড 2000, ফোন নাম্বার 017794544642, ইমেল অ্যাড্রেস WAHIDUL, ঠিক আছে তো নাকি, 26@gmail.com। ওকে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, আমার নামে একটা কি অ্যাকাউন্টই ক্রিয়েট হয়ে যাবা। শিফট টু ডিফারেন্ট অ্যাড্রেস, আলাদা কোনো অ্যাড্রেসে শিফট করতে চান পণ্যটাকে, নাকি যে অ্যাড্রেস আপনি দিয়েছেন সেখানেই আপনি করতে চান? ইয়েস, আমি সেখানেই করতে চাই, কোনো প্রবলেম নাই। টাকা কিভাবে ডেলিভারি করব? টাকা কিভাবে ডেলিভারি করব? বিকাশে, হ্যাঁ বিকাশে না, আমি ক্যাশ অন ডেলিভারি করব। স্যার বিকাশ কি অ্যাড করা যাবে? হ্যাঁ করা যাবে, সামনে সামনে, এখনই না, ঠিক আছে। এবং এখানে আপনি প্লেস অর্ডার সিলেক্ট করুন। ডিস্ট্রিক্টটা জামালপুর দিলে ভালো হতো। কোনটা দিয়েছি? ডিস্ট্রিক্টটা ঢাকায় ও শিট, এই জন্য তো শিপিংটা যোগ হয়নি। আচ্ছা যাই হোক, ওটা ভুল হয়ে গেছে, ওটা বাদ দেন। ফ্রি শিপিং এর পর্যায়ে পড়ে গেছি আমি, দেখতে পাচ্ছেন। আচ্ছা, লেদার জ্যাকেট পণ্যের কত, অর্ডার নাম্বার 64, ডেট, ইমেল অ্যাড্রেস, টোটাল এবং কি পেমেন্ট মেথড সব কিছু রেডি। বিলিং অ্যাড্রেস কানন খান স্টেশন জামালপুর রোড জামালপুর ঢাকা 2000, এই যে এটাই ভুল হয়ে গেছে। ইমেল অ্যাড্রেস এটা, শিপিং অ্যাড্রেস এই যে এটা, ঠিক আছে। এখন কথা হচ্ছে এমন যে আমার পণ্যটা তো ধরুন আমার নির্দিষ্ট ঠিকানায় শিপিং হবে। এখন একটু চেক করেন তো দেখি আমাদের এখানে কি হয়েছে। ড্যাশবোর্ডে আসলে আপনি দেখতে পাবেন একটি অর্ডার যুক্ত হয়েছে। দেখুন তো, ই-কমার্সে গেলে একটা অর্ডার আসছে, একটা অর্ডার কি চলে এসেছে। এই তো, আমার নাম কি কি দিয়েছিলাম? কানন খান। অর্ডার নাম্বার কত সেকেন্ড আগে? 56 সেকেন্ড আগে। টোটাল 15,980 টাকা। এটাতে ক্লিক করুন। এ হচ্ছে আমার অর্ডার, ঠিক আছে। কবে করেছি? আজকে। কয়টার সময়? 11টা, মানে এই টাইমে করছি। আমার এটা ঠিকানা, এটা শিপিং অ্যাড্রেস, এখানে আমাকে এই পণ্যটাকে ডেলিভারি দিতে হবে। সাপোজ এখন আমার একজন বিক্রয়কর্মী আছে, যার মাধ্যমে এখন আমি এই ঠিকানায় প্রোডাক্টটাকে কি শিপিং করে দেবো, মানে ডেলিভারি করে দেবো। টাকা পয়সা সব তো ক্যাশ অন ডেলিভারি, তাই না? তো এখানে আমি টাকাটা যখনই পাঠিয়ে দিব, পাঠিয়ে দিয়ে কি করব? পাঠিয়ে দেওয়ার সাথে সাথে টাকাটা আমি পাঠিয়ে দেবো না, পণ্যটাকে পাঠাবো না? জি স্যার, তাহলে কি প্রসেসিংয়ে থাকবে? কমপ্লিট। টাকাটা আমি যখন আমার পণ্যটাকে পাঠিয়ে দেবো, ডেলিভারি দিয়ে দেবো, কমপ্লিটেড করে দেবো না? কমপ্লিটেড করে দিয়ে আপনি এখানে আপডেট করে দেবেন এবং এখানে কি কি পণ্য, কত টাকার কি কি না কি সব কিছু আপনাকে টোটালি এখানে হিসাব করবে, করে আপনাকে আপডেট
এখন আপডেট হয়ে যাবে। এখন দেখুন আমার 2টা মেইলই চলে এসেছে। আমি যদি এখন একটু মেইলে যাই, আমার মেইল অ্যাড্রেসে, সাপোজ আমি জিমেইলে যাচ্ছি, ইশপ মেসেজ আসছে 3টা। প্রথম মেসেজ ইশপ থেকে, ওয়েলকাম টু ইশপ, আমার সাইটের নেম, হাই কানো। এখানে আমার একটা, আমি ওখানে ক্লিক করেছিলাম ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্লিক করেছিলাম না, নিচে মাই অ্যাকাউন্ট পেজে ক্রিয়েট অ্যাকাউন্ট করার জন্য একটা অপশন দিয়েছিল। সেই অপশনে আমি কি করেছিলাম, অ্যাকাউন্ট করেছি। আমার পাসওয়ার্ড কত, অটোমেটিক পাসওয়ার্ড জেনারেট হয়েছে, চাইলে কি চেঞ্জ করা যাবে। এটা হচ্ছে প্রথমটার মেইল আসছে। তারপরে দ্বিতীয় মেইলটা কি আসছে, ইশপ, থ্যাংক ইউ ফর ইউর অর্ডার, হাই কানন, জাস্ট টু লেট ইউ নো উই হ্যাভ রিসিভড ইউর কোড এত এত অ্যান্ড নাও বিং প্রসেস। এই দেখুন তো, এগুলোই না অনেক সুন্দরভাবে আসছে। আসছে, সুন্দর করে আসছে না। তারপর আবার বেগে আসুন, যখনই আমার পণ্যটা ডেলিভারি, মানে আমি ডেলিভারি করে দিয়েছি, হাই কানন উই হ্যাভ ফিনিশড প্রসেস ইউর অর্ডার, পে উইথ ক্যাশ অন ক্যাশ আপন ডেলিভারি, পণ্যটা পেয়ে আমার টাকাটা দিয়ে দিয়েন দয়া করে। কত সুন্দর দেখছেন, চিন্তা করা যায়। এখানে আপনার ফোন নাম্বার, এই সেই সব কিছু এখানে দেওয়া আছে। এই তো গেল ক্লায়েন্টের। তো চলুন এবার আমি শিট, ভুলে গেলাম নাকি। আচ্ছা যাই হোক, এটা পরে দেখাচ্ছি। মেইল আসছে না, আমার এখানে একটা মেইল আসছে। আমার এই যে মেইল কোনটা আসবে, মেইলটা আসবে হচ্ছে এই যে অর্ডারের যে মেইলটা আসছে না, অর্ডার, একটা অর্ডার যে আসছে, ঠিক এই প্যাটার্নটাই আমাকে মেইলে দিবে। এটা আপনারা নিজেরাও দেখতে পাবেন। তাহলে এই হচ্ছে টোটাল আপনার ডিজাইনটা। এখন এখানে আরও অনেক কাজ আছে যেগুলো আপনি আপনার সব পেজের পণ্যগুলো অ্যাড করেছেন, ডিজাইন করেছেন। তারপর হচ্ছে এটার চেক আউট পেজ, ব্লগ পেজ, এবং এখানে প্রোডাক্ট আপলোড করারও অনেক অনেক কন্ডিশন আছে। এগুলো আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখব। এবং আরও অনেক প্রসেস আছে এখানে, মূলত যে কিভাবে আপনি পণ্য ডেলিভারি করবেন, আপলোড করবেন। হ্যাঁ, পণ্য আপলোড করার ক্ষেত্রে গ্রস সেলস, ক্রস সেলস, তারপরে হচ্ছে শিপিং মেথড, ট্যাক্স মেথড, তারপর হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট, প্রোডাক্টের অনেক ক্যাটাগরি আছে। এখানে আপনি গেলেই বুঝতে পারবেন যে একটা নতুন প্রোডাক্ট আপলোড করতে গেলে অনেক কিছু অ্যাড করতে হয়, ক্যাটাগরি, ট্যাগ। এখানে দেখুন প্রোডাক্টের বেশ কিছু ক্যাটাগরি আছে, স্যাম্পল প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট, এক্সটার্নাল এফিলিয়েট প্রোডাক্ট, ভেরিয়েবল প্রোডাক্ট, ভার্চুয়াল প্রোডাক্ট, ডাউনলোডেবল প্রোডাক্ট। এগুলো কি, এগুলো কীভাবে কাজ করে, এই বিস্তারিত বিষয়গুলো আমরা আস্তে আস্তে দেখব। এবং এখানে দেখুন অনেক কিছু অপশন আছে, ইনভেন্টরি আছে, শিপিং আছে, লিঙ্ক প্রোডাক্ট আছে, অ্যাট্রিবিউট, অ্যাডভান্স, আরও কিছু অপশন আছে। এগুলো কি না কি, এগুলো সব সম্পর্কে আমাদের একটা আইডিয়া আসবে ইনশাল্লাহ, এবং এটা খুবই শীঘ্র। স্যার প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার জি বলেন বলেন, আমি শুনতে পাচ্ছি। একটু আগে যে আমরা যে ইনভয়েসটা পাঠিয়েছেন ওখানে হচ্ছে অর্ডার নাম্বার 64 ছিল স্যার। ওটা অটোমেটিক ওই জেনারেট হবে। অর্ডার নাম্বার 64 কিভাবে আসবে স্যার? ওটা অটো জেনারেট, এটা তো এক নাম্বার অর্ডার হওয়ার কথা। না না না, ওটা অটো জেনারেট হবে। কাস্টমাইজ করে দেওয়া যাবে না? না, কাস্টমাইজ করার জন্য প্লাগইনস লাগবে, এক্সট্রা অ্যাডস স্যার যে লাগবে। ইনভয়েস গেছে ইমেইলে, তো এটা স্যার এটা কি কাস্টমাইজ করে দেওয়া যাবে না এই হ্যাঁ, ওটা ইনভয়েসটা? দেখাইছি তো, কিভাবে আপনি ইনভয়েসটাকে চেঞ্জ করবেন নিজে, ওটা দেখাইছি। অপশন ছিল, স্যার মেবি আমি মিস করছিলাম। সেটিংসে ছিল, সেটিংসে অপশন ছিল। ও কমার্সের সেটিংসে গেলেই আপনি পাবেন। হ্যাঁ, প্রশ্ন ছিল। বলেন। ওই যে আমাদের যখন আমরা একটা প্রোডাক্টে ক্লিক করি, ক্লিক করার পরে ওটা কেনার জন্য যে পেজটা আসে, হ্যাঁ, ওই পেজটা চাইলে নিজের মতো কি বিল্ডার দিয়ে এডিট করা যাবে না? প্লাগইনস আছে, অ্যাডঅনস আছে, আর পেজ বিল্ডার, আপনার সিঙ্গেল পেজ বিল্ডার একটা অপশন আছে, সিঙ্গেল পেজ বিল্ডার। সব পেজ ডিজাইন করবেন, সিঙ্গেল পেজ ডিজাইন করবেন, এগুলোর জন্য আলাদা অ্যাডঅনস আছে, আলাদা প্লাগইনস আছে। এলিমেন্ট এগুলো দিয়ে করা যাবে না? হবে না, ওইটা দিয়ে হবে না। এই যে দেখুন, আর আরেকটা, হ্যাঁ বলেন বলেন। আরেকটা যে অপশন দেখাছিলেন, যে সেটিং এ যখন বললেন যে এটা পরে দেখাবেন, কি যে কি অ্যানভেল টেক্সট এমন একটা অপশন ছিল, কি ওই এটা অপশন সম্ভবত দেখাচ্ছিল অ্যানভেল টেক্সট। এটা কি
মানে এটা বলছেন পরে দেখাবেন। হ্যাঁ, এটা এইখানে ওইখানে এটা কি কিওয়ার্ডে ছিল ভাই, মানে কিওয়ার্ড রিলেটেড কিছু? মানে আমি বুঝতে পারছি না, আবার একটু বলেন। এই যে সেটিংস এর মধ্যে যে অ্যানভেল টেক্সট বা এরকম কোন একটা লেখা ছিল, এটা টিক মার্ক ছিল আর কি, যখন প্রথমে সেটিং করতেছিলেন। স্টোরটা এখানে আছে সম্ভবত, সেটিং করতেছিলেন তো ওটা কি টেক্সট মানে কিওয়ার্ডে ছিল নাকি কিওয়ার্ড টাইপের? বলছিলেন পরে দেখাবেন ওইটা। আসলে কোথায় ছিল সেটা আগে বলেন, আমি সেখানে যাই না। TAX ও ট্যাক্স, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এখানে কি করেছি? নিচে আমি বলি একটু নিচে যান, আর তো নিচে কিছু নাই। এইখানে না। আচ্ছা ঠিক আছে তাহলে এখন, হ্যাঁ ভিডিও বলছেন, ঠিক আছে তাহলে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, বুঝছেন? এটা সারা বছর পরে দেখাবে, এই জন্য বললাম যে এখন যায় না, চাইছিলাম আর কি। না, যেটা পরে দেখাতে বলছি ওটা পরেই দেখাবো। বলেন। ঠিক আছে, নিউ অর্ডার পরে মেসেজ, দেখেন। নিউ অর্ডার মেসেজের ভিতরে ওই যে দেখুন এই যে লেখা আছে সাবজেক্ট কি হবে, নিউ অর্ডারে হেডিং কি হবে, তারপর হচ্ছে আপনার কি মেসেজ তাকে পাঠাবেন, সাবজেক্ট কি থাকবে, এটা আপনি এখান থেকে সেট করতে পারবেন। আর যদি আবার আসেন, যেটা কাউসার ভাই প্রশ্ন করলেন একটু আগে, সেটার উত্তর দিচ্ছি। জি স্যার। তারপর হচ্ছে অর্ডার, যখন আপনার প্রসেসিং থাকবে, যখন অর্ডার কমপ্লিট হয়ে যাবে তখন কি মেসেজটা যাবে, থ্যাঙ্কস ফর ইউর শপিং উইথ আস, এই মেসেজগুলোই তো থ্যাঙ্কস ফর ইউর শপিং উইথ আস, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন এই যে এই সকল জায়গা থেকে। ইমেল হেডিং কি হবে, ইমেইলে কন্টেন্ট আপনি কি কি কন্টেন্ট তাকে লিখতে চান এডিশনাল, এগুলো আপনি এখানে বসিয়ে দিতে পারবেন। ঠিক আছে, স্যার আচ্ছা বুঝছি স্যার। ওটা সিরিয়াল মেইনটেইন করতে অ্যাডভান্স ব্যবহার করতে হবে। হ্যাঁ অ্যাডভান্স ব্যবহার করতে হবে আলাদা, আর এটা অটো জেনারেট হবে, তা না হলে একদম একা একাই একটা করে তৈরি হবে, একলা একাই যাবে। আচ্ছা, আর কোনো প্রশ্ন? দেখুন এখানে উপমা স্ট্যাটাস দেখাচ্ছে, কত টাকার পণ্য বিক্রি করছেন আজকে, কি কি পণ্য বিক্রি করছেন, কয়টা বিক্রি করছেন, আরও অনেক কিছু আসবে, আমরা এগুলো সামনে দেখতে পাবো। তো আপাতত আমি